এটা একটু রেকর্ড হোক। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা ফাইনালি তো বুঝতে পারলাম যে আমাদের ওয়ার্ড পেজের ভ্যালুটা কত বড়। জাস্ট আমরা এই পপুলার জিনিসটুকু দেখে তো বুঝতে পারছি। আমার আর কিছু বলার আছে এখানে, যে ওয়ার্ড পেজ আসলে কি, এটা কিভাবে কাজ করে, যে বা এটাতে আমরা কাজ পাবো কিনা, মানে এই জিনিস নিয়ে কারো সন্দেহ আছে? আপনারা কি আমার সাথে আছেন? হ্যাঁ ভাই আছি। হ্যালো, আচ্ছা, একটু মানে একটু সঙ্গে সঙ্গে যদি একটু রেসপন্স করেন, সেক্ষেত্রে মানে ক্লাসের সময়টা বাঁচবে, সাথে আমরা অনেক ভাই কিছু আমার শিখতে মোবাইলটা পারবো। দূরে ছিল তো তাই সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা, একজন দুইজন কথা বললেও হবে। আচ্ছা, আমরা যদি মানে আমরা দেখলাম তো, আমরা তার মানে আমরা যদি ওয়ার্ড পেজ শিখি, তাহলে আমরা মোস্ট পপুলার 4টা ট্যাগের 3টাই পাচ্ছি: ড্রপ শিপিং ওয়েবসাইট, ওয়ার্ড পেজ ওয়েবসাইট, ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন। এর মানে বোঝায় আপনি পপুলার ট্যাগের 3টাই আপনি কভার করতে পারবেন আমার কাছ থেকে শিখে। কিন্তু আপনার এই জন্য হার্ড ওয়ার্ক করতে হবে। আপনি যদি চান যে 3 মাসে ইনকাম করবেন, না, আপনার লাকে হয়তো বা থাকতে পারে আপনাদের মধ্যে একজনের দুইজনের, বা সবারও থাকতে পারে, কিন্তু কার আছে সেটা তো জানি না, তাই না? তো আমি যদি ওয়ার্ডপ্রেস ট্যাগটা একটু দেখি, জাস্ট ওয়ার্ডপ্রেস লিখে কেউ সার্চ করছে, হ্যাঁ, এখানে জাস্ট ওয়ার্ডপ্রেস লিখে যদি সার্চ করে, আর কিছু না, ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে পপুলার ট্যাগ, আমি এটাই দেখাই। দেখেন, লেভেল 2 সেলার, সে কাজ করছে 206টা 5 স্টার রিভিউ, 141টা 5 স্টার রিভিউ, এরকম অনেক অনেক অসংখ্য অসংখ্য। ঠিক আছে, আমরা কাজ শিখবো হচ্ছে এলিমেন্টর প্রো। এই সাইনটার নাম হচ্ছে এলিমেন্টর প্রো। আই উইল ডিজাইন রেসপন্সিভ ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর প্রো। এলিমেন্টর প্রোর প্রাইসটা দেখবেন? কারো আইডিয়া আছে এই সম্পর্কে? কারো আইডিয়া আছে? আচ্ছা ভাই, $259 বছরে, তা হ্যাঁ, 1000 এর জন্য, আর মানে এমনিতে হ্যাঁ, $59। রাইট। আমরা যদি একটু দেখি এলিমেন্টর প্রো, হ্যাঁ, ওকে, যদি একটু দেখি এলিমেন্টর প্রোর প্রাইস, 1000টা ওয়েবসাইটের দাম $199। আপনি এলিমেন্টর প্রো দিয়ে আপনি যে কোনো টাইপের এনি টাইপ ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। আমি দেখাই, আমার স্টুডেন্টদের কাজের সাথে সাথে আমি একটা ওয়েবসাইট ডিজাইন করছিলাম, হ্যাঁ, একটু দেখাই। জাস্ট একদম বেসিক, আমি একটা পেজ ডিজাইন করার জন্য কয়েকটা ঘন্টা সময় নিয়েছিলাম। এ হচ্ছে ডিজাইন। দেখেন তো, লুকটা একটু দেখবেন। জাস্ট আমি এখানে আরো কাজ করব, এটা আমার নিজেরই সাইট, আমি কাজ করতেছি না, কারণ আমার সময় শর্ট, আমি একটু বাইরে বাইরে ছিলাম, আরো ক্লায়েন্টের প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি হ্যান্ডেল করতে হয়। সো এই হচ্ছে অবস্থা, এটা হচ্ছে হোম পেজ। তারপর আমরা যদি একটু ভিতরে পেজে যাই, সাথে কিন্তু 100% রেসপন্সিভ, এই হচ্ছে অবস্থা সাইটের। হ্যাঁ, আমরা যদি একটু হোম পেজটা দেখি, আমরা জাস্ট একটু দেখবো। দেখেন রেসপন্সিভের অবস্থাটা, দেখেন রেসপন্সিভে কোনো প্রবলেম আছে মনে হয়? না ভাই। দেখেন তো। আচ্ছা, এইটা যদি হয় আপনাদের, এখন আমার কথা হচ্ছে ডিজাইনটা কি আসলে মানে প্রফেশনাল মনে হয়, যে ডিজাইনটা আসলে প্রফেশনাল আছে, জি ভাই। এরকম মনে হয়? যদি এরকম একটা ডিজাইন প্রফেশনাল মনে হয়, এটা কিন্তু এইচটিএমএল সিএসএস দিয়েও করা যায় তো, রাইট? কিন্তু আমরা কেন এই কাজটা আমরা ওয়ার্ডপ্রেস প্লাস এলিমেন্টর প্রো দিয়ে করব? কারণ ওই এলিমেন্টর প্রো দিয়ে হচ্ছে মাউস দিয়ে টেনে টেনে কাজ করব, জাস্ট টেনে টেনে, লাইক গ্রাফিক্স ডিজাইন। এই জন্য এই প্লাগইনটার দাম এত টাকা, এত টাকা, জাস্ট 1000 সাইট, আর এটা হচ্ছে সিঙ্গেল সাইট। এই জিনিস আমি আপনাকে ফ্রিতেই দিব। তার মানে আপনি প্রথমে $199 জিনিস ফ্রি পাইতেছেন, এগুলো কোনো বিষয় না। আচ্ছা, আমরা এগুলো বাদ দিই। আমরা যে জিনিসটা নিয়েছিলাম সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, তাই না? ওয়ার্ডপ্রেসে দেখেন হিউজ পরিমাণ কাজ, মানে আপনি চিন্তাও করতে পারবেন না ওয়ার্ডপ্রেসে কত কাজ। দেখেন, আমি একটা বাংলাদেশি ভাইয়ের একটা অ্যাকাউন্ট দেখাবো, কিছু মনে করবেন না, হ্যাঁ। ওয়ার্ডপ্রেস বস নামে এক ভাই আছে, তিনি কে আমি জানি না, হঠাৎ করে খুঁজে পাইছি, একটা মাত্র গিগ আছে। আই উইল ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ক্লিন অ্যান্ড মডার্ন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। 979টা কাজ করছে। সে টপ রেটেড সেলার, সে এখন অনলাইনে আছে, তার 1000+ রিভিউ আছে। সে শুধুমাত্র একটা গিগে কাজ করে। আর কিছু আমার বোঝানোর আছে বিষয়ে, যে আপনি ওয়ার্ডপ্রেসে সাকসেস হইতে পারবেন না, বা ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর কারো কোনো সমস্যা আছে? না ভাই। এ বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে যে ওয়ার্ডপ্রেস শিখলে কি ভাই
আমি হাজার হাজার ডলার ইনকাম করতে পারবো, এমন কোনো কারো কোশ্চেন আছে? পারবো না। কিনা সন্দেহ আছে? দেখেন, সন্দেহ তার নেই। একটা গিগ বেসিক প্রাইস $110, স্ট্যান্ডার্ড প্রাইস, প্রিমিয়াম প্রাইস। সো আমি আর কিছু বলবো না এই বিষয়ে। দেখেন 8টা অর্ডার তার এখনো পেন্ডিং। সো আর কিছু বলার আছে এই বিষয়ে, যে কেন আপনি কাজ শিখবেন, কেন আপনি কাজ করবেন, কেন আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে আগাবেন? কারণ ওয়ার্ডপ্রেস এমনই একটা ইজি জিনিস যেটা দিয়ে আপনি খুব সহজে, খুবই সহজে আপনি এই একটা প্লাগ ইন এলিমেন্টর প্রো দিয়ে আপনি হাজার টাইপের ডিজাইন করতে পারেন, যেটা দিয়ে আপনি আপনার ক্লায়েন্টের মন জয় করে ফেলবেন। এরকম যদি আমি এলিমেন্টর প্রোর যদি সার্ভিস দেখাই, এলিমেন্টর প্রো, জাস্ট আমি এলিমেন্টর প্রো লিখলাম, আমার এত কিওয়ার্ড লেখার দরকার নেই। দেখেন, টপ রেটেড সেলার সে এলিমেন্টর প্রো দিয়ে ওয়েবসাইট তৈরি করতেছে, $50 স্টার্টিং প্রাইস। এখানে আমার দেখানোর কিছু নেই, আমি এখানে গল্প করতে আসিনি, আমি জাস্ট আপনাদের প্রথমে একটা মানে একটা আকর্ষণ দিচ্ছি যেন আপনারা কাজটা ভালোভাবে কন্টিনিউ করেন। দেখেন, লেভেল টু সেলার, লেভেল টু সেলার, এখানে দেখেন আমি যাদের অ্যাকাউন্ট গুলো দেখাইতেছি, আমি কিন্তু নিজেও জানি না তারা কে, তারা কারা, আমার কিন্তু এগুলো জানা দরকার নেই। আমি শুধু দেখাইতেছি আপনাদের আমি যে জিনিসটা শিখাবো তার উপর আপনি কি কোনোদিন কাজ পাবেন কি পাবেন না, এটাই হচ্ছে কিন্তু আমার কথা। এখন কাজ পাওয়ার জন্য যত ধরনের গাইডলাইন আছে সেটা আমি সেকেন্ড ক্লাসে শিখাবো। আমাদের কিন্তু ফার্স্ট শুরু হবে কিন্তু ওয়েব ডিজাইন দিয়ে, সেটা হচ্ছে 3 নাম্বার ক্লাস বা 4 নাম্বার ক্লাস। কিন্তু আমি কি করব, আপনাদের শুরুতে আজকে ধারণা দিব ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস কেন ব্যবহার করবেন, ঠিক আছে, এটা নিয়ে ধারণা দিব। আর হচ্ছে তারপরে ধারণা দিব হচ্ছে ফাইবারের অল প্রজেক্ট সম্পর্কে, ফাইবারে কিভাবে আপনি সাকসেস হইতে পারেন, কি কি মেথডের মাধ্যমে, ঠিক আছে, এটা আপনাদের আমি দেখাবো। তো এখন আমরা জাস্ট, যেহেতু আমাদের মেইন ফোকাস হচ্ছে ওয়ার্ডপ্রেস, এখানে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে ভাই আমি HTML CSS কেন নিলাম? কারো প্রশ্ন আছে এটা, যে আমি HTML CSS সাথে কেন রাখছি? জি জি, প্রশ্ন আসে। জি ভাই, কেন হ্যাঁ। একটু ডিসকাস করেন। আচ্ছা, প্রশ্ন আসে। একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে সেটা আপনি এলিমেন্টর প্রো $200 প্লাগ ইন দিয়েই করেন বা $100 প্লাগ ইন দিয়ে করেন, আপনি যদি কন্ট্রোল ইউ অথবা মাউসের রাইট মাউস ক্লিক করে ভিউ পেজ সোর্সে যান, ওগুলো সব HTML কোড। HTML কি? এখন প্রশ্ন আসে হচ্ছে হোয়াট ইজ HTML, রাইট? এটাই তো প্রশ্ন আসে, HTML কি? HTML হচ্ছে, মার্কআপ টেক্সট হ্যাঁ। ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, Markup HTML হচ্ছে মার্কআপ টেক্সট ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML ফুল মিনিং। আচ্ছা, HTML এরকম করে ওরকম স্পেসিফিক আপনার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একদম বেসিক জিনিস। HTML আগে ছিল হচ্ছে XHTML, ঠিক আছে, ওটা থেকে আসছে হচ্ছে শুধু HTML। এই যে এভাবে ছিল আগে, আমরা যখন আগে 2012 সালে কাজ করছি তখন এভাবে ছিল, লাইক ইনফো, ইনফো, এই যেমন এটা আমার ক্লায়েন্টের সাইট, এরকম .com স্ল্যাশ আপনার লাইক একটা পেজে ঢুকবেন, লাইক ধরেন কি ধরেন ভিডিও পেজ .xhtml এমন ভাবে ঢুকতো। আর এখন HTML5, এই যে এটা হচ্ছে 5, HTML5 ফিচার আসার পরে এভাবে এভাবে ঢুকবে, এভাবে ঢুকবে, ঠিক আছে। এটা পেজ নাই তাই নট ফাউন্ড দেখাই। আর সিএসএস হচ্ছে ফ্রি চলে। সিএসএস এর ফুল মিনিং কি কেউ জানেন? স্কেলিং স্টাইল শীট। রাইট, অনেকেই আপনাদের মধ্যে দেখি HTML CSS মোটামুটি ভালোই দক্ষ, জানেন। হ্যাঁ, HTML CSS টা আর কি শেষ করছি। আচ্ছা, আপনাদের জন্য ভালো, আপনারা ডিজাইন পার্টটা অনেক ভালো বুঝবেন। যারা শেষ করে নেয় তাদের জন্য আমি 5-6টা ক্লাস নিব, আপনারা বোরিং ফিল করবেন না একদম। না না, বোরিং ফিল করে কিছু ঠিক নাই। আছে, বোরিং নতুন ফিল করে করবেন শিখবো না ভাইয়া। কেন? আমি আপনাদের তেমন কোনো অ্যাডভান্স লেভেলের HTML CSS শিখাবো না, কারণ আমার মূল লক্ষ্য হচ্ছে আমি যেন ওয়ার্ডপ্রেস দিয়ে এভরিথিং ওয়েবসাইট করতে পারি। যেমন আমার রিসেন্ট একটা প্রজেক্ট মাত্র একদিন আগে ডেলিভারি দিয়েছি, সেটা হচ্ছে এটা, এটা একদম সিম্পল একটা ই কমার্স ওয়েবসাইট, গতকাল মেবি এটা ডেলিভারি দিচ্ছে। হ্যাঁ, দেখেন তো একদম সিম্পল, কিচ্ছু নাই। এ হচ্ছে ক্যাটাগরি, এ হচ্ছে তার প্রোডাক্টের লিস্ট, এখনো সে প্রোডাক্ট ওরকম করে আপলোড করে নাই, এ হচ্ছে তার স্লাইডার। আর এটা কিভাবে কাজ করবে, এখানে মেনু বার, এই দেখেন সব রেসপন্সিভ। রেসপন্সিভ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে?
না। এগুলা হচ্ছে আমার রিসেন্ট প্রজেক্ট, মানে যেটা মাথায় আসতেছে আমি সেটাই বলতেছি, গোছানো কোনো কথা বলার মতো সময় নেই, কি বলবো না বলবো কি গোছামো এরকম চিন্তা ভাবনা করে ক্লাস আসিনি, ফার্স্ট ক্লাস। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এরকম দেখেন ওয়েবসাইটটা কিন্তু একদম সিম্পল, দেখতে কি ভালো ভাইয়া- লাগে, মানে দেখতে কি ভাইয়া মানে উপরে সুন্দর যে লাগতেছে। ভাইয়া উপরে যে একটা কালো বার আছে না, ওইটা কি বুঝলাম না। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের হ্যাঁ, লগ ইন ড্যাশবোর্ড। এটা আপনি ইউজার মোডে ঢুকলে আপনি দেখবেন না, এই দেখেন আমি একটু দেখাই। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যখন কাজ করব আস্তে আস্তে শিখবেন। প্রশ্ন করছেন, থ্যাংক ইউ। এই যে দেখেন, ওটা আমি অ্যাডমিন মোডে আসছি লগ ইন অবস্থায়, তাই ওটা দেখাইছে। এই যে হচ্ছে আপনার মেন ওয়েবসাইট। ঠিক আছে, এখন আর জি অ্যাডমিন ভাইয়া। মোড নাই। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে অ্যাডমিন মোড। এগুলা পরে শিখাই, আগে আমরা শিখি এইচটিএমএল কি সিএসএস কি, এগুলো আগে জানলাম, রাইট? জি এখন আমরা জানবো হচ্ছে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, রাইট? ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস জিনিসটা কি, ওয়ার্ডপ্রেস কবে রিলিজ হয়েছে, কখন থেকে ওয়ার্ডপ্রেসের শুরু, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি ওয়েবসাইট তৈরি করতে পারবো, কিভাবে আমরা ওয়েবসাইট তৈরি করব, কতটা সহজ কতটা কঠিন, আমরা এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি, কেমন? যেহেতু আমরা এটাই আমাদের মেন ফোকাস। আচ্ছা, আর কেউ জয়েন করছে কি আমাদের গ্রুপে? আচ্ছা, আর কেউ জয়েন করেনি, ওকে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস এমন একটা ফিচার যেটাকে বলা হয় হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, সিএমএস, শর্ট শর্ট হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেসটা কিভাবে তৈরি, ওয়ার্ডপ্রেসটা কিভাবে কাজ করে, ওয়ার্ডপ্রেস কি দিয়ে তৈরি? ওয়ার্ডপ্রেসের মেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএসপি। ঠিক আছে, আর এটা হচ্ছে জিপিএল। জিপিএল এর ফুল মিনিং হচ্ছে জেনারেল পাবলিক লাইসেন্স, আর হচ্ছে ভার্সন 2। ঠিক আছে, জিপিএল হচ্ছে জেনারেল পাবলিক লাইসেন্স, এটার কোনো লাইসেন্স লাগে না, যে কেউ বিন্দাস ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস সর্বপ্রথম রিলিজ হয় মে মাসের 27 তারিখ 2003 সালে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস দিয়ে বাংলাদেশে অনেক বড় বড় নিউজ পোর্টাল চলে, আপনাদের কি বিশ্বাস হয়? জি দেখছি অনেকগুলো প্রায়। আচ্ছা, দেখছেন, বাট আপনি অনুমান করতে পারবেন না যেটা ওয়ার্ডপ্রেসে তৈরি। আমি আমার মাইন্ডে আছে বড় ভাইয়ের একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে bdtodays.com। এটা আমরা কিভাবে বুঝবো একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি কিনা, সেটা বোঝার বেশ কিছু ওয়ে আছে, আপনারা শিখতে শিখতে বোঝা যাবেন। একটা ওয়ে আছে, আমি সাইট দেখেই বুঝছি এটা ওয়ার্ডপ্রেসে করা, কারণ আমি অভিজ্ঞ আছি, তাই আমি বুঝতে পারছি। কোথাও লেখা নাই তো, তাই না? এটা ওয়ার্ডপ্রেসে তৈরি লেখা আছে কোথাও? লেখা কিন্তু নাই, নিচে মনে বা একটা কোথাও লেখা নাই, না কোথাও লেখা নেই। কপিরাইট দিয়েছে কোশ্চেন। সব সব চেঞ্জ করা সম্ভব, কোথাও লেখা থাকবে না, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। আচ্ছা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে আপনি এনি টাইপ ওয়েবসাইট, আবার ভাইবেন না যে আপনি অনলাইনে ইয়া করাবেন, কি বলে, ধরেন একটা বেটিং ওয়েবসাইট তৈরি করবেন, এক্সাম্পল দিচ্ছি, মানে অ্যাডভান্সের চেয়ে অ্যাডভান্স একটা ইয়া দিচ্ছি, যে একটা বেটিং ওয়েবসাইট তৈরি করবেন, ওখানে বিভিন্ন ধরনের হাজার হাজার ফিচার থাকবে, সেগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসে নাই। ওয়ার্ডপ্রেসে কি কি ফিচার আছে? যে কোনো প্রকার নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যে কোনো প্রকার ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যে কোনো প্রকার ইনফরমেশন দিয়ে বিজনেস ওয়েবসাইট, বা আপনার আসলে কি কি ওয়েবসাইট তৈরি হয় পৃথিবীতে, যেগুলো একজন সাধারণ মানুষ থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত লাগে, সবই তৈরি হয়। এর মধ্যে কিছু অ্যাডভান্স জিনিস আছে, যেগুলো হচ্ছে লাইক বেটিং ওয়েবসাইট, লাইক ফাইবার টাইপ ওয়েবসাইট, মানে এটা একটা এক্সাম্পল। এগুলা হচ্ছে কাস্টম বিল্ড আপ, এগুলা কিন্তু পৃথিবীতে থাকলে 2, 4, 10 পিস, 20 পিস, 50 পিস, 100 পিস আছে ওয়েবসাইট, এগুলা কিন্তু একদম আলাদা জিনিস, তাই না? এগুলা জি। কিন্তু ওয়ার্ডপ্রেসে পাবেন না, মানে যেগুলা হচ্ছে পৃথিবীতে হিউজ পরিমাণ নাই, সে জিনিসগুলা ওয়ার্ডপ্রেসে নাই। এক কথায় বুঝাইতে পারছি? মানে জি এক ভাইয়া। কথায় হচ্ছে পৃথিবীতে লাগে কি কি, একটা নিউজ পেপার ওয়েবসাইট, অথবা একটা ব্লগ ওয়েবসাইট, অথবা একটা টিউটোরিয়াল ওয়েবসাইট, অথবা একটা ই কমার্স ওয়েবসাইট, অথবা একটা কোর্স সেলিং ওয়েবসাইট, অথবা পোর্টফোলিও ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, এরকম যত টাইপের ওয়েবসাইট আছে পৃথিবীতে, এই সব ওয়েবসাইট গুলাই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা সম্ভব।
এখন আমি দেখাই কিভাবে আমি বুঝি এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা। এখানে আমার একটা আছে, একটা এক্সটেনশন আছে গুগল ক্রমে। এখানে দেখায় এই ওয়েবসাইটটা কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি এবং কি কি ফিচার ইউজ করছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএসপি 7.1.33, এগুলো আস্তে আস্তে শিখবেন। আজকে ধরেন মাথার উপর দিয়ে নিয়ে নেন, আমি সবই শিখাবো। এগুলা কি, কেন ব্যবহার হয়েছে, কি জন্য কাজ করতেছে, এগুলো আমি সবই বোঝাবো। জাস্ট আজকে একটা রিভিশন দিয়ে যাচ্ছি আমি, যে ওয়ার্ডপ্রেসটা আসলে কি, আমরা কেন ব্যবহার করব। এটা হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অলরেডি আমরা শিখে গেছি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস। আর উইডগেটটা আপনার জানতে হবে না, এটা হচ্ছে এই যে এটা ফেসবুকের কারণে আসছে হয়তোবা, ঠিক আছে। ফেসবুকে যে পেজ এরিয়া ফিচারটা আছে, যে পেজে কতগুলা লাইক। আর অ্যানালাইটিক্স হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্স কি, আপনার কত হাজার ভিজিটর এই ওয়েবসাইটে আছে, কই থেকে আসছে, কিভাবে আসছে, কোন দেশি, সে কোন কোন পেজে আছে সেটা দেখতে পারবে। আর ব্লগ হচ্ছে ওয়ার্ডপ্রেস। আর ফন্ট স্ক্রিপ্ট, এখানে যা যা দেখতেছি এই জিনিসটা আপাতত না বুঝলেন, এটা আমাদের দরকার নেই। ওয়েব সার্ভার আপাতত দরকার নেই, মানে জাস্ট আমি এখানে বুঝাইলাম হচ্ছে আমরা কিভাবে বুঝতে পারি এটা হচ্ছে একটা সিস্টেম। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে যেটা ওয়াপিলে জাইলার না কি জানো, এটা এটার নাম। এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আমি নেক্সট এটা দেখাবো, ঠিক আছে। এই হচ্ছে একটা এক্সটেনশন। আর আমি একটা পেজ ওপেন করলে, একটা নিউজ ওপেন করলে, এখানে আমি এই টাইটেলটা, এই বারটা দেখে আমি বুঝতে পারবো এটা ওয়ার্ডপ্রেসে করা না পিএসপি তে করা। আমি জাস্ট এই লিঙ্ক দেখে বুঝতে পারবো, আমি ক্লিয়ার বুঝতে পারবো। 100টা মন্তব্য করলে 95টাই আমার ঠিক হবে যেটা ওয়ার্ডপ্রেসে করা, যদি হ্যাঁ বা না বলি 95টা রাইট অ্যান্সার হবে, বাকি 5টা হবে না। আরো কিছু আছে, হ্যাঁ, যেমন ডাব্লিউপি থিম ডিটেক্টর, এটা একটা ওয়েবসাইটের নাম। এখানে এসে আমি যদি আপনার এই ওয়েবসাইটটা লিখে সার্চ করি, এই ওয়েবসাইটটা যদি সার্চ করি, এই ওয়েবসাইটে কি কি ইউজ হয়েছে, পেইড হোক বা ফ্রি হোক, অনেক ক্ষেত্রে শো করে, অনেক ক্ষেত্রে করে না। এখানে যদি আমরা দিই, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে ওয়েবসাইটটা আসলেই কি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি কিনা। বা আমরা যদি ওয়ার্ডপ্রেস ছাড়া ওয়েবসাইটও দিই, এখানে দেখাবে যে ওয়েবসাইটটার ভিতরে ওয়ার্ডপ্রেস কোনো ফাংশন নাই। ক্লিয়ার সবাই? আসুক এটা, তারপর আপনারা আরো বুঝতে পারবেন। এই দেখেন, এটা একটা থিম ইউজ করছে, জারিদা এই থিমটা তৈরি করছে, এটা একটা প্রিমিয়াম থিম। এখানে যদি আমি ক্লিক করি, এই কোম্পানির থিমটা ইউজ করছে, থিমের প্রাইস কত, থিমটা আপনি চাইলে নিজেও কিনতে পারবেন। যে বাই নাওতে যদি ক্লিক করি, এটা আমি এখানে না, আচ্ছা যাই হোক, যে কোনো একটা জায়গায় থেকে আমরা পারচেজ করার অপশনটা পাবো। এই থিমের দামটা হচ্ছে $59 বা $49। এই থিম আমার কাছে আছে, আমি আপনাদের ফ্রিতে গিফট করে দিব। ওকে, এই থিমের দাম হচ্ছে ওইটা। এখন এখানে প্রাইস তো দেখাইতেছে না, আমি দেখালে বুঝাই দিতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা প্রাইস টাইস ওগুলো আমরা পরে দেখি, যে শপে ক্লিক করলে মনে হয় পাবো, বা এই যে শপিং কার্ট, এটা মানে এটা নিউজ পেপার ওয়েবসাইট কিন্তু অলরেডি আমরা বানানো দেখছি, তাই না? দেখেন এই থিম দিয়ে আবার ই কমার্স ওয়েবসাইট বোঝাইতেছে যে ই কমার্স ওয়েবসাইটও হবে, কিন্তু এটা প্রফেশনাল মানের বোঝায় না। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি হ্যাঁ। কিভাবে আমরা বুঝতে পারবো এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সাথে কি কি প্লাগইন টিলাগইন, এগুলো আপাতত বুঝেন না, জাস্ট আমি বোঝাইতেছি কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চিনতে পারি। আমরা এগুলো সব শিখবো, কোনো সমস্যা নেই। তারপরে আমরা আরেকটা ভাবে জানতে পারি, ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা বাই ডিফল্ট লগইন পেজ হচ্ছে wp-admin। wp মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এভাবে দিলেই যদি এই ইউআরএলটা না পাল্টায়, এই যে দেখেন লগইন পেজে ঢুকে গেছে, এই যে ওয়ার্ডপ্রেসের লোগো, ইউজার নেম, পাসওয়ার্ড, আর এটা হচ্ছে একটা দিচ্ছে, জাস্ট লগইন করলে, যদি আমি অ্যাডমিন হিসেবে লগইন করি অ্যাডমিন, ইউজার হিসেবে লগইন করি ইউজার, যাই হোক যেটাই হোক। এ হচ্ছে 3টা মেথডে আমরা বুঝতে পারলাম এটা ওয়ার্ডপ্রেস সাইট। আমাদের ওয়ার্ডপ্রেস সাইটও জানা বিষয় না, আমাদের বিষয় হচ্ছে আমরা যে কোনো ধরনের, পৃথিবীতে যত ধরনের ওয়েবসাইট আছে আমরা সব তৈরি করতে পারবো। জাস্ট আমি ফাইবার দিয়ে একটা তুলনা দিছি, যে ফাইবারের মতো যদি অ্যাডভান্স লেভেলের ফিচার দিতে চান, সেক্ষেত্রে দেখেন ফাইবারে কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে। জাভা স্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, মানে আমি একটা জিনিস বোঝাই, লাইক আমরা ক্লাস 10-এ পড়ি, ওকে একটা এক্সাম্পল দিচ্ছি, ক্লাস 10-এ পড়ি, সেখানে আমাদের কি 12-13টা বই আছে না? জি। আমরা সেই বইটাকে ধরতে পারি জাভা স্ক্রিপ্ট, মানে হচ্ছে হলো একটা ক্লাস 10
এই ক্লাস 10 এর ভিতরে এরকম আরো 10টা সাবজেক্ট আছে, যে কোনো একটা সাবজেক্ট ইউজ করে আমরা এই ওয়েবসাইটটা তৈরি করছি। আর একটা জিনিস হচ্ছে ই কমার্স। এটা কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট, কারণ এখানে আমরা একটা প্রোডাক্ট অর্ডার করতে পারতেছি, প্রোডাক্ট ডেলিভারি দিতে পারতেছি, সেটা ভার্চুয়ালি হোক বা ক্যাশ অন ডেলিভারি হোক, যেটাই হোক। সেই ফাংশনটা তৈরি করছে হচ্ছে কার্ট ফাংশন দিয়ে। এই ফাংশন নাম হচ্ছে কার্ট ফাংশন। ই কমার্স লিস্টটা করার জন্য তৈরি করা হচ্ছে কার্ট ফাংশন। এখন দেখেন একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার একটা রিসেন্ট প্রজেক্ট দেখাইছিলাম না, এই প্রজেক্টটা আমি একটু ওপেন করি। ওপেন করে আমি ওয়ার্ডপ্রেসের কার্ট ফাংশনটা আপনাদের আমি একটু দেখাইতে চাই। দেখেন তো ওয়ার্ডপ্রেসের কার্ট ফাংশনটা কি, সেম কিনা? ই কমার্স ফাংশন, কার্ট ফাংশন, সাথে হচ্ছে ও কমার্স সেট। তার মানে বুঝতে পারতেছেন মানে ওয়ার্ডপ্রেস কত বড় একটা মানে ইম্পর্টেন্ট একটা জিনিস, বা এর ভ্যালু আছে। একটা ফাইবারের মতো একটা বিগ কোম্পানি, সেও সেম ফাংশন ইউজ করছে। ওয়ার্ডপ্রেসের মতো একটা বিগ কোম্পানি যারা একদম ফ্রিতে জেনারেল পাবলিক লাইসেন্স দিচ্ছে, তারাও সেম ফাংশনটা ইউজ করতেছে। রাইট। সো এইখানে আপনি বুঝতে পারেন যে আমার এত মানে ভেঙে ভেঙে বোঝানোর দরকার নেই যে ওয়ার্ডপ্রেস জিনিসটা কি। আসলে ওয়ার্ডপ্রেস একটা জিনিস যেটা দিয়ে আপনি চাইলে, আমি সর্বোচ্চ আমার লাইফে ওয়ার্ডপ্রেসের একটা প্রজেক্ট করছি আপনার 85,000 টাকা, একটা ই কমার্স ওয়েবসাইট। আমার লাইফে একটা সর্বোচ্চ প্রজেক্ট করছি, ধরতে পারেন $1,000, ওই কোনো প্রকার কস্ট ছাড়া, সেটা 2017-তে। তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্যাপার। আর আর কি বলবো, ওয়ার্ডপ্রেস নিয়ে আমার আর তেমন কিছুই বলার নাই। আশা করি মানে যাদের শেখার ইচ্ছা আছে, আনফরচুনেটলি সবাই জয়েন করলো না। জয়েন করলে হয়তো বা তারা শিখতে পারতো, জানতে পারতো, বুঝতে পারতো আসলে মানে ওয়ার্ডপ্রেস আসলে কি। অনেকেই অনেক কাস্টমার পাবেন, হ্যাঁ, তার মনে একটা ভুল ধারণা আছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট করবেন, আমার পিএসপি তে একটা সাইট করে দেন। কিন্তু তার বাজেট কত জানেন? 8,000 টাকা, 15,000 টাকা। বাট একটা পিএসপির একটা প্রজেক্ট, পিএসপি ল্যাঙ্গুয়েজের একটা প্রজেক্ট তৈরি করতে মিনিমাম সময় লাগে 15 দিন। একজনে কাজ করলেও কাজ করতে হবে, তাও পার ডে 4 থেকে 6 আওয়ার, 6 ঘন্টা করে প্রতিদিন কাজ করে 15 দিন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। আমরা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ফ্রন্ট এন্ড, এটার ব্যাক এন্ড এটা কন্ট্রোল করার জন্য অ্যাডমিন প্যানেল থাকে, অ্যাডমিন প্যানেল ডিজাইন, ফ্রন্ট এন্ড ডিজাইন, যারা ইউজাররা দেখবে সব রেসপন্সিভ সহ কইরা 15 থেকে 20 দিন 22 দিন সময় লাগে। এখন আপনার হিসাবে দিনে যদি 1,000 করে আমি চার্জ ধরি, কয় হাজার টাকা হয় যদি 20 দিন কাজ করি? 20,000। 20,000 2,000 টাকা চার্জ করি, 40,000। যদি 40,000 পার আওয়ারে 1,000 টাকা চার্জ করি, তাহলে হিসাব আসে 1 লক্ষ টাকারও উপরে, তাই না? উপরে। হ্যাঁ। জি। সো বাঙালির বাজেট হচ্ছে 15,000, সে চায় পিএসপি তে সাইট, সেটা হইতে পারে একটা ই কমার্স ওয়েবসাইট। যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেসটাই তৈরি পিএসপি ফাংশন দিয়ে, সো পিএসপি দিয়ে পৃথিবীর যে কোনো ধরনের কাজ করা সম্ভব। আমরা পিএসপি তে যাচ্ছি না। কেন যাচ্ছি না আমরা? এর কারণ হচ্ছে আমরা তো এখন পিএসপি শিখবো না। জাস্ট আমি আজকের ক্লাসের ধারণা হচ্ছে আমরা মানে কি ভাবে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, কি ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতে পারি। তার মানে আমরা যদি ওয়ার্ডপ্রেস ইউজ করি, আমরা সেখানে বাই ডিফল্ট পাচ্ছি পিএসপি ফাংশন, সাথে পাচ্ছি স্ট্রং সিকিউরিটি, যেটা আপনি অলওয়েজ একটা ওয়ার্ডপ্রেস আপডেট হয়। আমি দেখাই ওয়ার্ডপ্রেসের, আচ্ছা, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে wordpress.com। এখানে আপনি ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করতে পারবেন, বাট এটা রাইট মেথড না। আর এটা থেকে আপনি ওয়ার্ডপ্রেসের যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে পিএসপি তে মানে পিএসপি তে ওয়ার্ডপ্রেসটা তৈরি করছে, সেটার ফুল বায়োডাটা এখানে পাবেন। এবং কি আপনি যদি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে কাজ করতে চান, ওদের সাথে আপনি চাইলে নির্দ্বিধায় কাজ করতে পারবেন। যদি আপনি একদম ভালো মানের একটা পিএসপি প্রোগ্রামার হন, আপনি চাইলে ওদের সাথে আপনি কাজ করে যাইতে পারেন। সবচেয়ে মজার ফিচার হলো ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগইনসেরই খেলা। এখানে 3,918টা পপুলার আইটেম আছে, বা ধরতে পারেন অল আইটেম, অল থিমস এখানে দেওয়া আছে। 3,500 4,000 থিম কেউ না কেউ, আমার আপনার মতো কেউ না কেউ এখানে আপলোড করে রাখছে। বাদ দিই, আচ্ছা।
থাকুক আপলোড করা, কিন্তু আমরা ইউজ করব প্রিমিয়াম জিনিস। আমরা এদেরটা ইউজ করবই না, আমরা টাকার কিনা জিনিস ইউজ করব। এদেরটাও অনেক ভালো ভালো আছে, যেমন এই থিমটা পেইড এবং ফ্রি দুইটাই জোশ। এই একটা থিম যদি আপনার কাছে থাকে, আপনি 500 ধরনের ওয়েবসাইট ডিজাইন করতে পারেন এই একটা থিম দিয়ে, 500 টাইপের। আপনাদের এখন বিশ্বাস হবে না, ক্লাসের সাথে সাথে বিশ্বাস করাই নিব, সমস্যা নেই। আর যারা অলরেডি এলিমেন্টর প্রো সম্পর্কে জানেন, এই থিম দিয়েও যা করতে পারবেন এলিমেন্টর প্রো দিয়েও তাই করতে পারবেন, অলরেডি দেখানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই থিমটা ফ্রি ভার্সনে ইউজ করা হয়েছে 1 মিলিয়ন প্লাস ইউজার। আমি এদের যদি একটু অফিসিয়াল ওয়েবসাইটে যাই, ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট এবং ওদের থিমের যে প্রাইস আর থিমের ভিতরে যে ডিমান্ড গুলা থাকে, এই দেখেন এগুলা হবে ওদের থিমটা কিনলে এরকম কত যে ডিজাইন ওদের করা আছে। মানে বলতে পারেন যে ওয়ার্ডপ্রেসের যদি কোনো থিমের জনক থাকে, যদি টপ 10টা থিমের জনক বলা হয়, এর ভিতরে এই কোম্পানি একটা। আরেকটা কোম্পানির নাম আছে হচ্ছে ডিবি থিম, এটা হচ্ছে একটা কোম্পানি, এটা হচ্ছে একটা কোম্পানি। এই ডিবি থিম দিয়ে 400-500 ধরনের ডিজাইন করতে পারবে একটা থিম দিয়ে। একটা থিম দিয়ে আপনার হিসাবে উচিত কিন্তু একটা ডিজাইন করা, রাইট? যে এক টাইপে একটা থিম এই ধরনের একটা ডিজাইন হবে, তাই না? এটা কিন্তু বোঝার কথা, রাইট? আপনাদের হিসাব অনুযায়ী যখন একটা HTML ওয়েবসাইট তৈরি করেন, তখন কিন্তু একটা ডিজাইন আপনি একটা কাজে ইউজ করতে পারেন। জি কিন্তু এই থিম গুলায় এমন ধরনের PHP ফাংশন ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনি খুব সহজে একদম সিম্পল ভাবে আপনি 500 টাইপের ওয়েবসাইট করতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। আর প্রাইস গুলো একটু দেখে নেন, আমি ফ্রিতেই দিব, কোনো প্যারা নিয়েন না, চিন্তা করেন না, এগুলো আমি ফ্রিতেই দিব, ভয় পাওয়ার কিছু নেই। এই দেখেন ওরা অটোমেটিক ওয়েবসাইট রেডি করে দিচ্ছে 150 প্লাস। যে প্যাকেজে কিনেন, এই ফার্স্ট প্যাকেজে 100টা ওয়েবসাইট ফ্রিতে নিতে পারবেন, এক ক্লিক করলে ওয়েবসাইট রেডি। পরে আপনি জাস্ট কাস্টম ডিজাইন করে ওটা চেঞ্জ করবেন। এটাই 150টা, এটাও 150টা। আর এখানে কি কি ফিচার এক্সট্রা পাবেন এগুলো এখন আপাতত বুঝবেন না। ধরেন এটাই 150 ওয়েবসাইট, ওকে, এটাই আছে, এটা লাইফ টাইম, একবার কিনলে হয়ে গেছে, আর জীবন আপনার কিনতে হবে না। $249 ইউজ করলে একবারই, কিন্তু আমি ফ্রিতেই দিব। এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। এটার ভিতরে আপনি এই দেখেন ওদের রিভিউ গুলা, টাস্ট পলিশ নামে একটা কোম্পানি আছে, এখানে সারা পৃথিবীর যত কোম্পানি আছে তাদের রিভিউ হয়, ঠিক আছে? এই এদের রিভিউ দেখেন, এক্সেলেন্ট রিভিউ কত হাজার আছে, জাস্ট এটা একটু দেখেন, 97% এক্সেলেন্ট রিভিউ। তার মানে এখানে আপনার আর কিছু বলার থাকে না যে এটা বাজে কোম্পানি, তাই না? জি টাস্ট পলিট নামে এটা হচ্ছে পৃথিবীর যে কোনো কোম্পানির আপনি রিভিউ পাবেন, তারা যদি অরিজিনালি এদের রেজিস্টার হয়। 12,000 রিভিউ থাকলে ওখানে আর বলার থাকে না কিছু। এই হচ্ছে অবস্থা, আপাতত এভাবে বাদ দেই, এটা থাকুক। এখন আমরা শিখবো হচ্ছে, আচ্ছা এতক্ষণ ধরে আমি প্রায় মনে হয় এই বিষয়গুলো নিয়ে বোঝাচ্ছি মনে হয় 30 মিনিট বা 25 মিনিট, তাই না? আনুমানিক হবে। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ এটা হয়ে 28 গেছে। মিনিট 29 মিনিট হচ্ছে। আচ্ছা এখন পর্যন্ত মানে এমন কেউ আছেন, মানে আপনারা যে কয়জন ক্লাস করতেছেন, কয়জন আছেন আপনারা? 10 জন আছেন, রাইট? 10 জনের মধ্যে এমন কেউ আছেন যে ওয়ার্ডপ্রেসের সারা জীবনে কোনোদিন ভ্যালু থাকবে না, এমন কোন আইডিয়া করতে পারেন যে ওয়ার্ডপ্রেসের ভ্যালু নাই, না যে ওয়ার্ডপ্রেস দিয়ে ইনকাম করতে পারবেন না, ওয়ার্ডপ্রেসের কোনো ফিউচার প্ল্যান নাই, এমন কেউ আছেন? যা আমি দেখছি টোল করে বেশি ওয়ার্ডপ্রেস নিয়ে, যে ওয়ার্ডপ্রেস দিয়ে কাস্টমাইজ করে ডেভেলপার মনে করে, এরকম টোল করে বেশি আমি দেখছি। হ্যাঁ, আপনি যদি নিজের ডেভেলপার মনে করেন তাহলে তো টোল করা তো স্বাভাবিক। ডেভেলপার হচ্ছে ওয়ার্ডপ্রেস যে তৈরি করছে সে নিজেকে বলতে পারে আমি ডেভেলপার। বা আপনি যদি একটা পিএসপি ফাংশন দিয়ে একটা ওয়েবসাইট নিজের মতো তৈরি করেন, সেটা ডেভেলপমেন্ট। বাট আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে তো নিজের ডেভেলপার বলতে পারেন না, ঠিক আছে? এটা ঠিক আছে, কিন্তু এর ভিতরে কথা আছে। আপনার বাজেট আছে হচ্ছে 10,000 টাকা, আপনি চাইবেন 1 লক্ষ টাকার জিনিস, তাহলে তো আপনার জন্য ওয়ার্ডপ্রেসই হিসাব, এটা না? হিসাব কিন্তু এটা। হুম আমার কথায় লজিক আছে কিনা? জি জি আছে ভাই। হ্যাঁ অবশ্যই। তখন মানে কি বলা উচিত, যে ধরেন মানে যে একজন বানাবে সে বললো যে আমাকে যে আপনি যে কথাটা বললেন আমাকে পিএইচপি দিয়ে বানায় দেন, এই যে কথাটা বললো আর কি। আচ্ছা তখন আর কি আমাদের ইয়েটা কি হয়? আচ্ছা ওকে,
আচ্ছা, আমরা আগে তাহলে ক্লায়েন্ট হ্যান্ডেল নিয়ে কথা বলি যে কিভাবে আমরা ক্লায়েন্টকে হ্যান্ডেল করব। আমি সাধারণত ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করি আমি টেকনিক গুলা বোঝাই দিই, যেহেতু আপনারা আমার স্টুডেন্ট বা আমার বড়ও আছেন ছোটও আছেন থাকতে পারেন। ম্যাক্সিমাম সবাই আমার বড়ই, আমি বেশি না, অনার্স 4th ইয়ারে পড়ি। ঠিক আছে, এখন ক্লায়েন্ট হ্যান্ডেল করার মধ্যে তার টাকাই মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তার টাকা কত আছে। আর ক্লায়েন্ট এত পিএসপি ওয়ার্ডপ্রেস যারা বুঝে তারা টোটালি মানে আপনার থেকে কাজ নিবে না। কেন নিবে না? তার বাজেটও কম, সে আপনার শুধু শুধু বিরক্ত করবে। আমি আমার লাইফে তো আমি কম ক্লায়েন্ট হ্যান্ডেল করি নাই, অনেক করছি। এখানে ক্লায়েন্ট হ্যান্ডেল করার মধ্যে যে বিষয়টা থাকে, ক্লায়েন্টকে আপনি কতটা সুন্দর বুঝাইতে পারতেছেন। আমি দেখাই, দাঁড়ান। আপনি কি আপনার আমার ডিসপ্লেটা দেখতে পারতেছেন? জি 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 ভাই। আচ্ছা, আমি দেখাই, দাঁড়ান, হোল্ড। আমার একটা ক্লায়েন্ট, এই যে দেখেন, ব্রো ফাইনালি মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, মানে এটা হচ্ছে লাইক দারাস, একজন সেলারও সেলও করতে পারবে। অ্যান্ড্রয়েড অ্যাপস, আইফোন অ্যাপস, 1.5 লক্ষ টাকা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএসপি, জাভাস্ক্রিপ্ট, জেসন, মাইস্কেল, কার্ড ফাংশন, ইটিসি। এই যে তাকে উপরে দিয়ে কিছু ডেমো দিছিলাম। হ্যাঁ, এই যে বিষয়টা, এটা হচ্ছে, এটাকে বলে ডেভেলপমেন্ট। এখানে আপনার ডেভেলপমেন্ট পার্টটা থাকবে। এখানে কোনো ওয়ার্ডপ্রেস কিচ্ছু নাই, সব ওন ফাংশন। আমি যেভাবে ফাংশন কল করে বানাবো সেটা সেভাবেই চলবে। এই যে বিষয়গুলো, এটাকে বলা হচ্ছে ডেভেলপার বা ডেভেলপমেন্ট। আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস করবেন তখন মাল্টি ভেন্ডরও থাকবে, অ্যান্ড্রয়েড অ্যাপসও থাকবে, আইওএস অ্যাপও করা সম্ভব, কোনো প্রবলেম নেই। তখন আপনি তাকে বাজেট ধরবেন 70,000 কিংবা 1 লক্ষ টাকা, সেম প্রাইস, একই জিনিসই হবে। আর একটা মজার জিনিস দেখাই, আমি ক্লায়েন্ট হ্যান্ডেল নিয়ে এখন আপাতত অত কথা বলতেছি না। ক্লায়েন্ট হ্যান্ডেল নিয়ে আপনাদের জন্য একটা ক্লাসই হবে, চিন্তা করেন না ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করবে। আমি জাস্ট একটা ওয়েবসাইট দেখাবো, ইনভাতো সম্পর্কে কারো আইডিয়া আছে? জি invato.com, কারো আইডিয়া আছে ইনভাতো কি? আপনার যে থিম কেনা সাইট নেই। দেখেন তো, এখানে ঢুকে কিছু বুঝতে পারেন কিনা এটা কি, মানে খুব একটা ফালতু ওয়েবসাইট, এরকম বোঝায় না? কি ভাই এটা, আরেকটা রাইট? এরকমই লাগতেছে, কিছুই নাই ওয়েবসাইটে। কিন্তু আওয়ার প্রোডাক্টসে ক্লিক করলে যে এখানে দেখেন ওদের প্রোডাক্টস আছে। পৃথিবীর আপনি কি বিক্রি করবেন, কি বিক্রি করবেন আমার বলেন। মানে ভার্চুয়াল বিক্রি করা যায়, এমন কি বিক্রি করবেন আমার একটা জিনিস বলেন, যে কোনো একটা প্রোডাক্ট, যা ইচ্ছা, যার মনে যা আছে একটা বলেন। টুথপেস্ট। না, এটা ভার্চুয়ালি না। মানে হচ্ছে আপনি যে জিনিসটা ইয়া করতে পারতেছেন, এটা কিন্তু আমরা চাইলেই আমরা দোকান থেকে কিনতে পারি। প্লাগইনস, রাইট? এদের শুধুমাত্র এই কয়টা না, আর অনেকগুলো আছে, আমি দেখাই। আপনি প্লাগইনস এর কথা বললেন না, লাইক আমাদের সেক্টরের কথা বলছে, দেখেন codecanyon.net, দেখেন তো লোগোটা চিনেন কিনা? ইনভাতো মার্কেট, চিনতে পারতেছেন? এর সাথে মিল আছে? আচ্ছা, এখানে পৃথিবীর যত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জিনিস তার এখানে পাবেন। ওয়ার্ডপ্রেস পপুলার আইটেম, দেখি কত টাকা দাম। স্লাইডার রেভলিউশন নামে একটা স্লাইড করবে, শুধুমাত্র এই পাশ থেকে ও পাশ ইমেজ যাবে, এটার দাম $59। সেল হয়েছে, বেশি সেল হয় নাই। আপনার দেখেন কতগুলা সেল হয়েছে, আমি দেখাবো জাস্ট কয়টা সেল হয়েছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,13,000 সেল হয়েছে, পার সেলে $59। আচ্ছা, একটু হিসাব করি কত হয়েছে, এটা আগে ধরি। 4, 1, 3, 8, 7, 8, মনে হয় না ক্যালকুলেটরে ধরবে, $59। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই না? নিযুত, কোটি, 2,44,18,802 এই একটা জিনিস সেল করছে। আপনি যদি কোনোদিন ওয়ার্ডপ্রেসের ডেভেলপার হইতে পারেন, একটা প্লাগইন ডেভেলপার, যদি এইখানে আপনার ফাইলটা অ্যাপ্রুভ হয়, পার সেলে আপনি এই প্রোডাক্টটা, এই প্রাইসটা পাবেন। আপনি যদি বাংলা টাকায় হিসাব করেন, আর হিসাব তো করার দরকার নেই আমার, আমি তো ডলার দেখি আমার মাথা নষ্ট হয়ে গেছে, তাই না? আমার বাংলা কি হিসাব করবো? আমার ক্যালকুলেটারে যদি বাংলা যদি দেই 85 টাকা গুণ
আমার ক্যালকুলেটরেই ধরবেন, এখন আপনারাই গুনেন। 1,000,000 অযুত লক্ষ নিযুত কোটি, 207 কোটি টাকা সে এই একটা জিনিস সেল করে কামাইছে। আর রিভিউ পাইছে মাত্র 10,000, সবগুলা 5 স্টার রিভিউ। রিভিউ তো সবাই আর দেয় না। হুম। আচ্ছা, আমি যে থিমটা নিয়ে কাজ করছি, ওই যে পেট ওই যে ওয়েবসাইটটা দেখানো আমার রিসেন্ট প্রজেক্ট, ওইটা হচ্ছে এই থিমটা, FFLAT ফ্ল্যাট সাম। আচ্ছা, ফ্ল্যাট সামটা এখানে নাই। এখানে কোড ক্যানিয়নে হচ্ছে শুধুমাত্র বড় বড় ফাংশন, এই পিএসপি স্ক্রিপ্ট, মানে কোড ক্যানিয়নের মূল হচ্ছে স্ক্রিপ্ট গুলা, ঠিক আছে? হুম। এই যে আপনার এখানে দেখেন একটা ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স সেলার সাবস্ক্রিপশন, মানে একটা সাবস্ক্রিপশন থাকে মান্থলি, ইয়ারলি, তাই না? থাকে না? ওই জিনিসটা করার জন্য এটা মাত্র $25 দাম, 45টা সেল হয়েছে এরকম। আর এটা ই কমার্স অ্যাফিলিয়েট সিস্টেম, $25 দাম। এরকম অনেক আছে। আপনি যদি একজন ডেভেলপার হইতে পারেন, এখানে আপনি ফাইল আপলোড করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে এখানে তো PSP অ্যানিমেশন, গ্রাফিক্স এর অ্যানিমেশন টিম সব পাওয়া সব যায়। ভাই, সব পৃথিবীতে যা আছে আপনার গ্রাফিকের হচ্ছে, ওটার নাম হচ্ছে গ্রাফিক রিভার মনে হয়, এই যেটা, এই যে ইনভাতো হ্যাঁ। মার্কেট গ্রাফিক রিভার .net। এখানে গ্রাফিক্স রিলেটেড পৃথিবীর যত আইটেম আছে সব আছে গ্রাফিক রিলেটেড, রেডি করা আছে, জাস্ট কিনবেন আর নিজের নামে ইউজ করবেন, সব পৃথিবীর সব, ঠিক আছে? জি। মানে আপনি কি চান, ইনভাতো পৃথিবীর 1 নাম্বার মার্কেট, যেখানে আপনি যত জিনিস আপনি ভার্চুয়ালি সেল করতে পারেন এখানে সব পাবেন। সিঙ্গেল এক একটার প্রাইস দেখেন, মানে আপনার চিন্তারও বাইরে যে কত পরিমাণ সেল হয়। তারপরে আছে যেমন আচ্ছা হচ্ছে থিম ফরেস্ট, এখানে সব ওয়ার্ডপ্রেসের মনে করতে পারেন যে এটা বানাইছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য মনে করতে পারেন। এই যে এখানে আমি ফ্ল্যাট সাম লিখলেই চলে আসবো, এই যে ফ্ল্যাট সাম, এই থিমটা আমি ইউজ করছি। আমি থিমের লাইভ প্রিভিউটা একটু দেখাই, তাহলে চিনে ফেলবেন আশা করি। দেখেন তো চেনা যায় কিনা, চিনতে পারতেছেন কোনটা আমি ইউজ করছি ক্লায়েন্টের কাজের জন্য? চেনা কোথায় যায়? স্লাইড? এইটুকু দেখে, উপরে এই একটা উপরে slide। টুক দেখেই তো বুঝে যাওয়ার কথা, তাই না? এই যে জি। অ্যাড এনিথিং, লোগো, এগুলা দেখি। আচ্ছা, এই কথা আর বাদ দিই। এই থিমটার প্রাইস $59। দেখেন তো এই থিমটা কত হাজার মানুষের কাছে আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,49,000 সেল হয়েছে। আপনার এই থিমটাও কিনা লাগতেছে না, আমি ফ্রি দিতেছি। এখন আমার কথা হচ্ছে, পৃথিবীতে যদি আপনি ভালো মানের কাজ করতে চান, এরকম একটা জিনিস যদি তৈরি করতে পারেন, দেখেন ভাই, আপনার যদি $10 করেও, যদি $1 করেও সেল হইতো, $1,49,000 সে সেল করছে। এটা হচ্ছে আপনি যদি পিএসপি তে এক্সপার্ট হন, সেক্ষেত্রে আপনি এরকম থিম বানায় এই সব কোম্পানিতে আপলোড করতে পারবেন। এটা হচ্ছে আপলোডের বিষয়। আর আমরা ছোটখাটো শর্টকাট কাজের জন্য এরকম আমাদের 10টা জিনিস হলেই এনাফ। আর হচ্ছে ওই যে ডিবি যে থিমটার কথা বললাম, মনে হয় এখানে আছে। আচ্ছা, ডিবি পার্সোনাল পোর্টফোলিও, আচ্ছা ডিবি থিমটা এখানে নাই, ওদের অফিসিয়াল কিনতে হইব। তারপরে যে দা 7 মাল্টি ভেন্ডর একটা ই কমার্স ওয়েবসাইট, আর ওই যে যেটার কথা বললাম, এই যে একটা থিম এভারডা, এই থিমটা দিয়ে আপনি 200-400 স্টাইলের ডিজাইন করতে পারবেন। এদের লাইভ প্রিভিউ দেখলেই বুঝতে পারবেন যে কত হাজার টাইপের ডিজাইন আছে। এটাও আমি ফ্রিতে দিয়ে দিব। মানে এক কথায় আপনার মানে ডিজাইন পার্ট নিয়ে, মানে এসব থিম এমনি কিন্তু এই যে 2-4 লক্ষ বার সেল হয় না, তাই না? মানে এর ভিতরে কিছু জিনিস আছে আপনার আমার বুঝতে হবে। দেখেন এখানে ওদের স্লোগান আছে একটা, #1 সেলার ফর 8 ইয়ার্স। মানে এই এবারটা থিমটা ওরা 8 বছর ধরে ডেভেলপমেন্ট করার পরে ওরা এই পজিশনে নিয়ে আসছে। এই দেখেন ওয়েবসাইট বিল্ডার ফিচার, এই যেখানে দেখেন কত ধরনের ফিচার আছে ওদের। আমি যদি কয়েকটা ডেমো দেখাই, ওদের আসলে এরকম ডেমো হয় না। এটা হচ্ছে এলিমেন্টার প্রোর মতো, মানে সব টাইপের ডিজাইন করা সম্ভব এটা দিয়ে। এই দেখেন ডিজাইন এলিমেন্ট ওরা অলরেডি বানাই দিছে এই টাইপের, এই যে এতগুলা ডিজাইন এরকম, ঠিক আছে? এগুলো জাস্ট আপনি একটা করে কপি করবেন আর বসাবেন, সিরিয়াল বাই সিরিয়াল আপনি কাজ করে যাবেন। এত মজার একটা জিনিস ওয়ার্ডপ্রেস, মানে চিন্তারও বাইরে। মানে এক কথায় তখন আপনি কইবেন থাকবে আমি HTML CSS আর আমি আর শিখবো না, আমার ওয়ার্ডপ্রেসই বেস্ট। কারণ আপনার রেসপন্সিভ করতে হয় না, কিচ্ছু করতে হয় না, সব অটো রেসপন্সিভ হইব। এত মজার জিনিস রেখে কি কেউ HTML CSS করে?
বলেন, কেউ করবে? কেউ কিন্তু করবে না, জি। তাই না? এই জন্যই ওয়ার্ডপ্রেসটা এত জনপ্রিয়। আপনাদের প্রথম ক্লাস নেওয়ার উদ্দেশ্য এটাই যে ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস কেন এত জনপ্রিয়, ঠিক আছে? এটাই হচ্ছে মেন বিষয়। তো ওয়ার্ডপ্রেস নিয়ে আর কিছু বলবো? মোটামুটি যা বুঝাইছি আপনাদের বুঝে আসার কথা যে ওয়ার্ডপ্রেস আসলে কি, এটা কেন কাজ করে, এটা কিভাবে কাজ করে। জি ভাই, ধারণা পেয়ে গেছি। আমরা নেক্সটে ক্লাস যখন করব ইনশাআল্লাহ আমরা ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য যা যা প্রয়োজন হয় আমরা সব শিখবো, সব। মানে পৃথিবীর আপনার কেউ আটকাইতে পারবে না। ধরেন একটা ওয়েবসাইট তৈরি করা যাবে, ঠিক আছে? যা জি। যা দরকার, হ্যাঁ। যদি অ্যাডভান্স লেভেলের কোনো ফিচার না থাকে, লাইক ফাইবার, লাইক bet365.com, লাইক আর কি বলবো, মানে টোটাল যেগুলো হচ্ছে আনকমন কোম্পানি, এদের মতো তার করা সম্ভব না। যেমন আমার একটা কাস্টমার চাইছিল হচ্ছে আপনার কি চাইছিল আমি বলি, সে চাইছিল হচ্ছে সে প্রোডাক্ট সেল করবে, তার মানে অনেক টাইপের, মানে ওটা আমি এখন আর গুছাই বলতে পারছি না, তার আর 15 মিনিট চলে যাবে। আমি এখন কিছু জিনিস বোঝাবো। এখন আমি যে সেক্টরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। হোয়াট ইজ ডোমেইন? ডোমেইন কি? ডোমেইন একটা নাম, আমরা সবাই জানি। ডোমেইনটা কি? কেউ জি। সঠিক উত্তর দিতে পারেন? ওয়েবসাইটের একটা নাম বা পরিচয়, যেখানে আমরা ওয়েবসাইটটাকে চিনতে পারবো। রাইট। শর্টকাটে যদি আমরা বলি সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, যেটার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটে প্রবেশ করি। আমরা যদি এই ইমেজটা একটু দেখি, ইমেজটা en.wikipedia.org, en বাদ আমরা উইকিপিডিয়ায় দেখি, এই উইকির যে মাঝখানের যে অংশটুকু আছে এটা হচ্ছে আপনার কোম্পানির নাম। এর ব্যাকএন্ডে একটা আইপি কাজ করে। এখন থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু, সবার মনে রাখতে হবে। আমাদের এখন থেকে ক্লাস শুরু, তো সবাই একটু মনোযোগ দেন যারা আছেন। ইনশাআল্লাহ সবাই তো আমাকে শুনতে পাচ্ছেন, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ওকে। উইকি এটা হচ্ছে একটা আপনার নাম, এটা আপনার কোম্পানির নাম। আর .org, এই ডটের পরে যে জিনিসটা দেখছেন .com, .org, .net, .uk, তারপর আরো আছে .in, .info, .xyz ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। লাস্টের যে জিনিসটুকু থাকবে .com, ওটাই হচ্ছে ডোমেইন। আর আগে ডটের আগে যে লেখাটুকু থাকবে এই en ডট বাদ দিয়ে এটুকু বাদ। আপনার উইকি এটা হলো আপনার নিজের কোম্পানির নাম। লাইক facebook.com, এই .comটা হচ্ছে সবাই ব্যবহার করতে পারবে, কিন্তু এটা হচ্ছে এই কোম্পানির নির্দিষ্ট নাম। এই কোম্পানি যদি কোনোদিনও এই নামটা না ছাড়ে, সেক্ষেত্রে আপনার মতো আমার মতো কেউ কোনোদিনও পারচেজ করতে পারবো না, কিনতে পারবো না। বিষয়টা বুঝে আসছে? মানে facebook.com এই নাম পৃথিবীর কেউ কিনতে পারবে না। সেটা যেমন আমার একটা ডোমেইন আছে, আমি আপনাদের শেখানোর জন্যই নিছি, আমার কোনো ইচ্ছাই ছিল না। learnwithashik.com, আমার কোনো ইচ্ছাই ছিল না, তারপরেও নিছি। এ হচ্ছে ডোমেইন, আমি কাজ করি নাই। আচ্ছা, আমি এক নজরে আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা একটু দেখাই নিয়ে আসি, হ্যাঁ? কিছু যদি মনে না করেন, এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা দেখো। ফিচার। এখানের ভিতরে হচ্ছে আপনার যদি সাইটের ড্যাশবোর্ড, আর আমরা যা যা পাবো এই হচ্ছে ফিচার। এইটুকুই ফাংশনের মধ্যে আমরা পৃথিবীর সব কাজ করতে পারবো, ঠিক আছে? যত কাজ ওয়ার্ডপ্রেস দিয়ে করা সম্ভব আস্তে আস্তে বুঝে যাবে। আর একটা জিনিস দেখাই কিভাবে, এই যেমন আমার একটা ডোমেইন আছে, নাম হচ্ছে, ছোটবেলায় মানে ছোট সময় শখ করে নাম নিছিলাম, ওরকম কোনো মিনিং টিনিং নেই। আপনারা সবাই tikbiti.com এ ভিজিট করছেন? করার কথা। TRICK। আচ্ছা, আমার ডোমেইনটা কি তাহলে হয়ে গেছে? আচ্ছা, এটা আমার ডোমেইন এক্সপায়ার হয়ে গেছে, আমি রিনিউ করি নাই, এখনো রিনিউ করতে পারবো। এটা একটু ভ্যালু দেখাই, এটা এক্সপায়ার হয়ে গেছে, 2-4 দিন হবে। আপনার দাঁড়ান, whois.com/whois/ মানে এটা দিয়ে আমি আপনার ডোমেইনের এসটা দেখাবো। এই ডোমেইনটা আমি রিনিউ করব, আজকালের মধ্যে রিনিউ করে ফেলবো। এটা এখন নাও দেখাইতে পারে, জানি না।
এই যে tikjan.com, আশিক মোল্লা, এটা আমার মোবাইল নাম্বার, আমার ইমেইল, ঠিক আছে। এই ডোমেইনটা রেজিস্টার হয়েছে হচ্ছে আপনার 2014-12 মাসে। এটা আমার ডোমেইন। এক্সপায়ার হয়ে গেছে হচ্ছে এক্সপায়ার অন 28 তারিখ, মানে 28 তারিখে যে এক্সপায়ার হয়েছে আমার খেয়ালই নাই। আরো 3 মাস আমি সময় পাবো রিনিউ করার জন্য, কিন্তু কোনো ওয়েবসাইটে আর ঢুকবে না এই ডোমেইন দিয়ে, কারণ এই ডোমেইনের মেয়াদ শেষ। 3 মাস আপনাকে সুযোগ দিবে এই ডোমেইনটা রিনিউ করার জন্য। এখন আমি ভাববো রিনিউ করব কি করব না, ঠিক আছে। এ হচ্ছে আমার ছোটবেলার একটা শখের ডোমেইন 2014 সালে। তারপরে অনেক কাজের জন্য আমার 10, 12, 15টা ডোমেইন আছে, সেগুলো কোনো বিষয় না। এ হচ্ছে ডোমেইনের বিষয়, মানে এক কথায় আমরা ডোমেইন কি আমরা বুঝতে পারছি তো, তাই না? জি। আচ্ছা, আমরা যদি এখন জানতে চাই হোস্টিং কি, হোয়াট ইজ হোস্টিং, তাই না? হোয়াট ইজ হোস্টিং অ্যান্ড ডোমেইন। তো আমরা দেখি একটু ইমেজ দেখে আমি একটু বোঝার চেষ্টা করি, ইমেজ ওরকম গোছানো বোঝানোর মতো ইমেজ আছে কিনা। আচ্ছা একটু থাকেন আপনারা, লাইক এটা, হ্যাঁ এটা আমরা ধরে নিই। আচ্ছা এটা দিয়ে বোঝানো হয়েছে হাউস মানে আমাদের একটা বাড়ি, বাড়ি মানে হচ্ছে হোস্টিং। আচ্ছা এটা আমি একদম শর্টকাটে বোঝাই। আমরা একটা বিল্ডিং করার জন্য, একটা বিল্ডিং অথবা একটা বাড়ি করার জন্য আমরা কি করি? প্রথমে মাটিটা কিনে নিই, রাইট? আমরা কত শতাংশ জায়গা কিনবো সেটা কিনে নিয়ে দেন সেই জায়গার উপরে আমরা বিল্ডিংটা তৈরি করি। আমরা কি পারি যে অন্য কারো জায়গার উপর ওই বিল্ডিংটা তৈরি করব? কারো সম্ভব? না, এটা না। কিন্তু কোনোভাবেই সম্ভব না, পৃথিবীর কোথাও সম্ভব না। সেই ধরেন আমরা একটা মাটি কিনলাম, ওই মাটিটাই হচ্ছে হোস্টিং। ওই মাটির ভিতরে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা সেই ওয়ার্ডপ্রেসটা এরকম সৌন্দর্যতে আনবো। সেই মাটির ভিতরে আমরা ঢোকার জন্য কানেকশন করব হচ্ছে একটা হোস্টিং এর সাথে একটা ডোমেনের। যখন হোস্টিং এর সাথে একটা ডোমেনের কানেকশন হবে তখন এই রকম সুন্দর একটা ওয়েবসাইট আমরা দেখতে পারবো, লাইক facebook.com। এটা কিন্তু একটা হোস্টিং এর ভিতরে আছে। কেন? আমরা যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করে দেই, সবাই কি আমরা জানি না যে আবার লগ ইন করলে ডাটা ফিরে পাবো? কারণ আপনার ডাটাটা কই থাকে? আপনার হোস্টিং এই থাকে। ভাই Just এটা কি ছোট্ট মানে একটা মেমরির উদাহরণ, মতো না? মেমোরির মতো। আমি সব ক্লিয়ার করতেছি। আগে আপনাদের জানা উচিত, মানে এক কথায় আপনাদের যা যা জানা উচিত এই পৃথিবীতে শিখার জন্য আমি সব শিখাবো। 30টা 35টা ক্লাস এমনি আমি দেইনি, ঠিক আছে? ঠিক তো আছে। কি আপনাদের জানতে হবে? এখন এইটুকু মনে রাখেন, একটা হোস্টিং হচ্ছে জমির উপরে একটা বিল্ডিং তৈরি করবেন। সেই বিল্ডিংটা হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন। সেই ডিজাইনটা একটা ডোমেইনের মাধ্যমে ক্লিক করলে অথবা একটা আইপির মাধ্যমে ক্লিক করলে সেই ডিজাইনটা জমির উপরে আমাদের স্ক্রিনে ভেসে উঠবে। মানে বিষয়টা হচ্ছে এমন, দাঁড়ান আমি একটু বোঝাই, এই ইমেজটা দিয়ে বোঝাই দেবো। যেমন .com, example.com, এটার ভিতরে ঢোকার পরে এটা ধরেন হোস্টিং, ঠিক আছে? এটা থেকে যাবে হচ্ছে আপনার ওয়েবসাইট নামে, এই নাম এবং আপনার আইপি। এই আইপিটা আমরা সহজেই মনে রাখতে পারবো না বলে আমরা এই শর্টকাট নাম এবিসিডি অক্ষর দিয়ে আমরা একটা নাম নেই। এই নামের পিছনে ওই নামের একটা পার্সোনাল একটা আইপি থাকে। আপনাদের মনে রাখা সম্ভব? 55.150.220.10. এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এটা কেমন হলো না বলেন? এটা মনে রাখা সম্ভব? কোনোভাবে মনে রাখা সম্ভব? না। কয়টা না। মনে রাখতে পারবো বলেন? 5টা, 10টা, 20টা পারবো? একদম চ্যালেঞ্জিং একটা বিষয়। মনে হচ্ছে মোবাইল নাম্বার মুখস্থ করতেছি, রাইট? আমার একটা আর মোবাইল আমরা নাম্বার যদি শুধু বলি বুঝতেছি। 20টা ওয়েবসাইটের নাম বলবো, facebook.com, google.com, yahoo.com, youtube.com, youtube.com, gmail.com, bing.com, microsoft.com, তারপরে যদি বলি fiverr.com, freelancer.com, তারপরে যাই হোক, মানে Upwork। যত দ্রুত বলতে পারছি। এটা আপনি আইপি দিয়ে পারতেন? না ভাই। না, কোনোভাবে সম্ভব? না ভাই। পৃথিবীর যত বড় জ্ঞানে আসুক, 20টা তার বলতে সময় লাগবে 10 মিনিট, কিন্তু এগুলো আপনার সময় লাগবে হচ্ছে 2 মিনিট। প্রতি সেকেন্ডেই তো একটা করে বলে ফেলতেছি। এই জন্য ওয়েবসাইট থেকে ওই ডাটাটা যাবে হচ্ছে হোস্টিং এ।
হোস্টিং থেকে ডাটাটা টান দিয়ে এনে আবার আপনার স্ক্রিনে দেখাবে। মানে বিষয়টা এমন যে আপনার এখানে দেখি এই এই জিনিসটা, এটা আমার আগে রেডি করা উচিত ছিল। এই যে এখানে দেখেন আপনার ডোমেনটা রেজিস্ট্রেশন করলেন, ডোমেনটা ওয়েব হোস্টিং এর সাথে কানেকশন করলেন, কানেকশন হওয়ার পরে আপনি যখন example.com অথবা facebook.com এ ঢুকলেন তখন আপনার ব্রাউজারের ডিসপ্লেতে এই জিনিসটা দেখাচ্ছে, ওই ওয়েবসাইটটার ফুল স্ট্রাকচারটা দেখাচ্ছে। ক্লিয়ার সবাই? ডোমেইন এবং হোস্টিং কি? কিনলেন, ডোমেইন কেনার পরে আপনি ওই ডোমেইনের সাথে হোস্টিংটা কিনে কানেকশন করলেন। হোস্টিং হচ্ছে একটা জায়গা, একটা জমি। ওই জমির ভিতরে আপনার ওয়েবসাইটটা যখন তৈরি করে তুললেন তখন এরকম আপনার জমিটা আপনি দেখতে পারতেছেন। সবাই কি ক্লিয়ার এই বিষয়ে? ক্লিয়ার জি সবাই? ভাইয়া। আচ্ছা, জি। ফাইন। এখন আমরা দেখব হোস্টিং কিভাবে পারচেজ করে। ওকে, আমি আমার সত্য কথা বলতে আমি যেটা মানে করি বা আমার মেইন বিজনেস হচ্ছে ডোমেইন হোস্টিং বিজনেস। আমার স্টুডেন্ট পড়ানো বা এমন কোনো বিজনেস আমার না, ঠিক আছে? জি। কারণ আমি 2017-তে আমি এমনিতেই ওয়ার্ডপ্রেসের উপর একটা কোর্স করছিলাম এমনিতেই, কিন্তু আমার ডোমেইন যেটা দেখছেন ওই 2014। আমি তখন থেকে কিন্তু 2016 থেকে আমি ওয়ার্ডপ্রেস চালাই। সত্য কথা 2017-18-তে একটা কোর্স করছিলাম এমনি একটা সরকারি সার্টিফিকেটের জন্য। যদি সুযোগ হয় ওটা আমি দেখাবো আপনাদের। পান্থপথে একটা কোর্স করছিলাম, NEIT নামে একটা প্রতিষ্ঠান আছে, আপনারা হয়তো বা চিনবেন, পান্থপথ মোড়ের সাথেই। যারা ডিপ্লোমা করেন তারা হয়তো বা নাম জানেন। এই যে দেখেন হোস্টিং, হোস্টিং জিনিসটা কি? হোস্টিং এর মান্থলি এবং বাৎসরিক একটা প্রাইস হয়। একটা ডিস্ক 1 GB, একটা ডিস্ক 2 GB, 5 GB, 10 GB, 20, 50 যেটাই থাকুক, একটা ডিস্ক থাকবে। সেই ডিস্কের উপরে আপনি ব্যবহার করতে পারবেন না। আর ব্যান্ডউইথ জিনিসটা কি? যেমন আমরা এই ওয়েবসাইটটায় ভিজিট করছি, এই ভিজিটটা করার জন্য আপনার মোবাইলের যে ডাটা, মানে একটা শর্টকাট উদাহরণ দিই, এর অনেক উদাহরণ পাবেন। মোবাইলের যে ডাটা অথবা ইন্টারনেটের যে ডাটা, যেটা এই যে ফুরাচ্ছে উপর দিকে নিচের দিকে আসছে, এটার নাম হয় কিন্তু ব্যান্ডউইথ। এই ব্যান্ডউইথ আর হচ্ছে এই ব্যান্ডউইথ একই জিনিস। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ব্যান্ডউইথ। এই ব্যান্ডউইথের মাধ্যমে, এই ব্যান্ডউইথের কানেকশনের মাধ্যমে একটা ওয়েবসাইট আমরা প্রিভিউ করতে পারি। যত ওয়েবসাইট প্রিভিউ হবে তত জিবি ব্যান্ডউইথ শেষ হয়ে যাবে, সেটা হোস্টিং প্রোভাইডার আপনাকে দিবে। যেমন আমি দেই আনলিমিটেড, কেউ দেয় 200 GB, কেউ দেয় 100 GB। একটা 100 GB ব্যান্ডউইথের আপনার একটা ওয়েবসাইট 1 মাসে 10,000 20,000 হ্যালো, ভাইয়া তো লিভ করছে। লেফট হয়ে গেছি। হুম। মেসেঞ্জারে একটা মেসেজ দিয়ে দিই। না না, উনি আছে মানে অন্য কোনো আইডি দিয়ে আছে, বাট যে আইডি দিয়ে কথা বলতেছিল ওই আইডি দিয়ে মনে লিভ করছে। ভাইয়া তো 2 আইডি দেখাচ্ছে এখন। 2 আইডি দিয়ে? হ্যাঁ 2 আইডি দেখাচ্ছে, আর দুইটাতেই মিউট করা। উনি ঘোরাচ্ছেন। উনি তো 3টা আইডিতে ছিল, কিন্তু আমি দেখেছিলাম ফার্স্ট 3টা আইডিতে ছিল। ভাইয়া কি বুঝতে পারছে একটা নাম দিতে লাগবে? representing to everyone. ও আচ্ছা। আচ্ছা, লিভলিন স্ক্রিন কিভাবে দেখাচ্ছে? বলবো maybe অন্য আইডি দিয়ে স্ক্রিনশট করা। না মিউট করে হয়তো বাইরে কাজে গেছে মেবি। আমি তো দেখলাম এখানে লেফট লেখা ছিল তো ওনার। না ভাইয়া তো আছে, লিভলিনে তো স্ক্রিন দেখা যাইতো না। আছে সেটাই, কিন্তু এখান থেকে একটা লেফট আসলো, ওই যে আবার জয়েন, ওই যে জয়েন আসছে। এখন মনে কথা বলবো।
হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি ভাই এখন শুনতে পাচ্ছি। কতক্ষণ ধরে শুনতে পাচ্ছেন না একটু বলেন, আমি ওইটুকু আবার রিপিট করি, আমার খেয়াল হয়নি। 4-5 মিনিটস হবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, আপনার এই যে ওয়েবসাইটটা কি আচ্ছা ব্যান্ডউইথ থেকে শুনতে পারেন নাই, তাই তো? এরপর থেকে হ্যাঁ, ওই বললেন। জায়গাটা থেকেই বললেই যে আমাদের ব্যান্ডউইথ clear হবে। আলটিমেট এটা শুনছি। আচ্ছা আচ্ছা, ওকে। ব্যান্ডউইথ জিনিসটা হচ্ছে আপনার এখানের যে আপনার যে ওয়াইফাই যে স্পিডটা টানছে, যেটা 1 এমবি 2 এমবি যেটাই বলেন, বা মোবাইল ডাটা বলেন, ঠিক আছে, হুম। এইটার নামও ব্যান্ডউইথ। আর আপনার ওয়েবসাইটটা ভিজিট করার জন্য প্রয়োজন হয় ব্যান্ডউইথ। মানে আমি আমার নিজের মাইন্ড থেকে একটা ধারণা করছি, সেটা হচ্ছে এই ব্যান্ডউইথের সাথে এই ব্যান্ডউইথের একটা কানেকশনের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা ডিসপ্লে করে শুধুমাত্র এই ব্যান্ডউইথটা। আর এই আচ্ছা। ডিস্কের ভিতরে আপনার এই ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট হয়ে থাকে, মানে আপনি কতটুকু জমি কিনছেন ওই জমির উপরে আপনার ওয়েবসাইটটা আপনি তৈরি করেন, ঠিক আছে? আর শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আর অ্যাডন ডোমিন হচ্ছে লাইক আপনি hostbyBD.com, এই ডোমিনের সাথে আরো একটা নতুন ডোমিন হোস্ট করবেন লাইক ashik.com, এই নামে একটা নতুন একটা ওয়েবসাইট তৈরি করব একই হোস্টিং এর মাধ্যমে। এরকম অ্যাডন ডোমিন যদি একটা, দুইটা, পাঁচটা, 10টা এরকম যতগুলা থাকবে, এক হোস্টিং এর ভিতরে ততগুলা আলাদা আলাদা ওয়েবসাইট আপনি হোস্ট করতে পারবেন। আর আমরা অলরেডি আমরা যখন উইকির ভিতরে ভিজিট করছিলাম তখন এরকম আসছিল না, en.wiki আসছিল না, এই যে। জি জি। আচ্ছা, এই জিনিসটা কি en ডট, এটার নাম হচ্ছে সাবডোমিন। আপনার মেন ডোমিনের সাথে একটা সাবডোমিন তৈরি হয়, এই সাবডোমিনটা আপনি হোস্টিং থেকে সুন্দর করে তৈরি করতে পারবেন। যেমন এই যে এখানে দেখেন সাবডোমেইন কতগুলো আছে, আনলিমিটেড। মানে আপনি চাইলে আপনার ডোমেইনের নাম যদি হয়, যদি এই নামে যদি আপনি রেজিস্ট্রেশন করেন, লাইক দিলেন হচ্ছে en.ashik বা bn.ashik, মানে এরকম আপনি যতগুলা সাবডোমেইন, যেমন একটা প্রফেশনাল কোম্পানি যেমন ধরেন hostbyBD.com, তাহলে আমি একটা এর সাবডোমেইন কি থাকবে, blog ব্লগ, এখানে সব পড়াশোনার বিষয় থাকবে, বা সাপোর্ট, তাই না? এরকম জি। সাবডোমেইন লাগে। সাবডোমেইন আপনার একটা দুইটা প্রয়োজন হয়, এর বেশি 10টা 5টা এগুলা লাগে না। জি বলেন, কোনো কোশ্চেন করবেন? সাবডোমেইনগুলো কি পারচেজ করতে হবে? না না, আপনি যখন এই প্যাকেজটা পারচেজ করবেন তখন এই প্যাকেজের আন্ডারে কি কি থাকছে এখানে দেওয়া আছে সব। আমি কোনটার কি কাজ আমি এই জিনিসটাই ভাইয়া বোঝাচ্ছি। আমার একটা কোশ্চেন সেটা হচ্ছে ওই যে আপনি এখন বললেন না মানে ইএন এর সাথে না আমরা না, ওটা পারচেজ করতে হয় না, না না না, আপনার মেইন ডোমেনের সাথে সাবডোমেনটা দুই ভাবে হয়। লাইক hostbyBD.com/en, এটা একটা সাবডোমেন। আবার hostbyBD-র আগে, মেইন ডোমেনের আগে en ডট, এটা হচ্ছে দুই টাইপের সাবডোমেন হয়। এটা পারচেজ করতে হয় না, এটা হোস্টিং এর ভিতরে ফাংশন করা আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে মাই এসকিউএল ডাটাবেস। মানে এখন আমাদের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ মাই এসকিউএল, মাই এসকিউএল কি, তাই না? এটা একটা সিস্টেম সফটওয়্যার। ডাটাবেস সিস্টেম জি। হ্যাঁ, এটা ডেভেলপ হয় 1995 সালে। আর 1995 সালের আগে মেবি এক্সেল শিটটা ইউজ করা হইতো, এই এক্সেল শিটটা ডাটাবেস হিসেবে ইউজ করা হইতো, মেবি, নো আইডিয়া, আমার অত মনে নাই, এটা ভুল হইলেও হইতে পারে। এই মাইএসকিউএল এর মাধ্যমে আপনি একটা ওয়েবসাইটের একটা ডেভেলপমেন্ট, বা ওয়ার্ডপ্রেস বলেন বা যে কোনো একটা ওয়েবসাইট বা ফেসবুক বলেন, এদের যে একটা ডেভেলপমেন্ট একটা পার্ট থাকে, সেই পার্টের যে আপনি যেমন আপনাদের আমি এই যত আমরা কথা বলছি, এই যত কথা বলছি, লাভ রিয়েক্ট দিচ্ছেন, এটা দিচ্ছেন, সেটা দিচ্ছেন, সব মাইএসকিউএল এ যায় জমা হয়েছে। আপনি যদি কোনো কারণে এটাকে আপনি এভাবে রিমুভ করে দেন, তাহলে মাইএসকিউএল থেকে সেটা রিমুভ হয়ে যাবে। কারণ ফেসবুক কোম্পানি ওই অপশনটা দিছে, মাইএসকিউএল কে পারমিশন দিছে যে এই ডাটাটা যদি সে ইউজার তার পারমিশন থাকে ডিলিট করার, সে যদি এভাবে ক্লিক করে রিমুভ করে দেয়, সেই মাইএসকিউএল ডাটাবেজে গিয়ে সেই ফাইলটা রিমুভ হয়ে যাবে। আবার যদি সে কোনো কারণে লেখে হাই হ্যালো বা চ্যাটিং করে বা কোনো পোস্ট দেয়, ঠিক আছে, এরকম কত পিকচার, গুলো সব সে মাইএসকিউএল এর ভিতরে নিয়ে নিবে, ঠিক আছে? মাইএসকিউএল শুধুমাত্র কি নেয়, জাস্ট টেক্সট গুলা নেয়, আর কিচ্ছু নেবে না। এই ইমেজ মাইএসকিউএল এর একটা ইমেজের ফাংশন থাকবে, আমি জাস্ট ইমেজটা রাইট মাউস ক্লিক করে ও পেজ ইমেজ ইন নিউ ট্যাব নিই, এখানে দেখেন আমি দেখাই। দেখেন আমরা ইমেজটা ওপেন করছি কই থেকে, facebook.com থেকে, রাইট?
জি আমরা যদি প্রিভিউ করি তাহলে কই আছি? facebook.com/photos/photos id, এটা হচ্ছে তার এই ইমেজের লিংক, রাইট? আমি হুম। যখন ইমেজটা ওপেন নিউ ট্যাব করি, ইমেজটা কই চলে গেল ভাই? এখানে তো facebook.com নামে কোনো ওয়েবসাইটই নেই, তাই না? হ্যাঁ দেখেন এটা কই গেছে, fpcdn.net এই নামে একটা ডোমিনে এই ইমেজটা আপলোড হয়েছে। এই ডোমিনের উপরে আবার সাব ডোমিন হয়েছে fna এই নামে একটা সাব ডোমিনের ভিতরে, আর এটা হচ্ছে ফাংশন একটা সিস্টেম, এটা অটোমেটিক, ঠিক আছে? এই ইমেজ গুলা কিভাবে আসে আসলে দেখেন, এখন আবার দেখায় না ব্যাড ইউআরএল। আমি ভাবছিলাম এটা কাজ করবে, তো এই জিনিসগুলা, এই যে এখানে যে এলোমেলো লেখা আছে, ঠিক আছে, এই জিনিসগুলো আসলে সিকিউরিটির জন্য কাজে লাগাইছে। মানে একটা ইমেজ যদি সেম ওয়েবসাইটে, একটা পপুলার কোম্পানির ইমেজ যদি সেম ওয়েবসাইটে থাকে, তাহলে ওয়েবসাইটটার ডাটাবেসটা অনেক ভারী হয়। কারণ আপনার ভিডিওটা যদি সেম ওয়েবসাইটে থাকে, তাহলে আপনার যখন আপনি ওয়েবসাইটটা ব্যাকআপ ডাউনলোড করবেন তখন অনেক বড় হবে না? হুম ধরেন আপনার শুধুমাত্র টেক্সট, এরকম 1 লক্ষ টেক্সট লিখলে কত এমবি হবে? সর্বোচ্চ 50 এমবি। যদি আপনি 1 জিবির একটা ইমেজ আপলোড করেন, তাহলে 1 জিবি আপনার ইয়ার থেকে, আপনার হোস্টিং থেকে চলে গেল না? জি এই জন্য জি। কি করে প্রত্যেকটা কোম্পানি, মানে যারা টপ ক্লাস কোম্পানি, তারা কি করে এই টেক্সট গুলা মেন সার্ভারে রাখে, আর হচ্ছে ভিডিও, তারপরে অডিও, তারপর হচ্ছে ইমেজ, এগুলা সাব সার্ভার থেকে এখানে লিংক আপ করে শো করাই দেয়। এটা তো আপনি আমি বুঝি না, কারণ আমাদের তো এটা আবার জানা দরকার না। আমার তো কইলে আমি ফেসবুকে একটা লাভ রিয়েক্ট দিতে পারলেই হয়েছে, আমি একটা কমেন্ট করতে পারলেই হয়েছে, আমার তো কই ইমেজ কি আছে এগুলো জানা দরকার নেই, তাই না? জি তো ওই ইমেজটা আপনি কোথায় আপলোড করছেন সেই পাথটা দেখা যায়, ঠিক আছে? এটা কোনো হিডেনের বিষয় না, এটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আর এই জন্য আপনার সাবডোমিনটা ইউজ হয় কিছু কিছু ক্ষেত্রে, যেমন ফেসবুক নতুন একটা ডোমিনে, ওই ডোমিনে সাবডোমিন ইউজ করছে। এটা হচ্ছে ইমেল অ্যাকাউন্ট। এটা আবার কি জিনিস আপনাদের কোশ্চেন থাকতে পারে, তাই না? ইমেল আবার কি? ইমেলটা হচ্ছে লাইক এটা, service@hostbyvd.com। মানে আপনি যে নামে ডোমেইন কিনবেন, ওই নামের আন্ডারে একটা ইমেল করতে পারবেন। লাইক আপনি জিমেল এর আন্ডারে যখন জিমেল খোলেন, তখন এরকম থাকে info@gmail.com, তাই না? যখন আপনার নিজের ওন ডোমেইন থাকবে তখন ondomain.com, ঠিক আছে? এই নামে আপনি ইমেল খুলতে পারবেন। এরকম ইমেল খুলতে পারবেন কতগুলো? আনলিমিটেড। মানে ইমেলের আগে, লাইক hostbyvd.com এর আগে, আপনি hostbyvd.com এর আগে আপনি যে ইমেলটা করতে পারবেন, অ্যাডমিন আপনার কই গেল, আচ্ছা @hostbyvd.com, info বা user ইত্যাদি ইত্যাদি, আপনার যা নামে, যে নামে ইচ্ছা। ভাই Clear? এই মেল গুলো কি আমাদের পার্সোনাল মেলে অ্যাড করা যাবে? আপনার জিমেইলের সাথে আপনি কানেকশন করতে পারবেন, সেই জিনিসে আমরা পরে আসবো। ওটা আমাদের আচ্ছা। অ্যাডভান্স লেভেলের কাজ। জাস্ট কোশ্চেন করছেন, কোশ্চেনের অ্যান্সার ইয়েস, ওকে? হ্যাঁ, অনেক বড় বড় জি। কোম্পানি মানে দেখছি তো নিচে এরকম থাকে। হ্যাঁ, আপনার যে ডোমেইন নাম, ওই নামের আন্ডারে ইমেল করতে পারবেন। এটাকে কেউ বলে বিজনেস মেইল, কেউ বলে ওয়েব মেইল। সাধারণত এটাকে বলা হয় ওয়েব মেইল, ঠিক আছে? এটাকে বলে ঠিক আছে। ওয়েব মেইল, ওকে? এই হচ্ছে ডোমেইন হোস্টিং এর ব্যাপার। আপনি এখন হোস্টিংটা কিভাবে পারচেজ করবেন? আমাদের মতো যারা মিডল ক্লাস, টপ ক্লাস, মিডিয়াম কোম্পানি, তারা একটা কোম্পানি ইউজ করে সেম সার্ভিস। যেমন এভাবে অর্ডার নাও, অর্ডারে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ফাংশনে নিয়ে যাবে। আপনি যদি নতুন ডোমেইন অর্ডার করতে চান, লাইক আপনাদের একজন নাম দেখি, লাইক মনি, ওকে? ভাইয়ের নাম আগে চোখে পড়লো, ঠিক আছে, কেউ মাইন্ড করেন না, ওকে? যদি আপনি নতুন ডোমেইন নিতে চান, লাইক মনি, আমি আবল তাবল কিছু অক্ষর দিয়ে দিচ্ছি, তাহলে ডোমেইন অ্যাভেলেবেল দেখাবে না। লাইক এই যে দেখেন money.com, এই নামে আমি একটা ডোমেইন এবং হোস্টিং কিনবো। আমি যদি পারচেসে ক্লিক করি, সরি, money.com ইজ অলরেডি টেকেন। আর সাজেশনে আমাকে অনেক ডোমেইন দিছে, ঠিক আচ্ছা আছে? আমি যদি চাই সেই নাম নিতে পারি, না চাইলে আমি ট্রাই এগেন দিয়ে আমি আবার নতুন করে করব। লাইক মনি এরকম আবল তাবল দিলাম, মানে এটা বোঝার সুবিধার্থে। আমি কন্টিনিউ দেওয়ার সাথে সাথে
এই ডোমেইনটা অ্যাভেলেবেল দেখাচ্ছে, তার মানে আমি এটা পারচেস করতে পারবো। এখান থেকে কন্টিনিউ দিলে পারচেস হবে। পারচেস করার আগে আমি একটা জিনিস দেখাই, সেটা যেটা আমার খুব ইম্পর্টেন্ট, মানে আমার যারা ক্লায়েন্ট আছে ওরাও ভুল করে। এখানে দেখেন রেজিস্টার এ নিউ ডোমেইন লেখা আছে, এখানে লেখা আছে ট্রান্সফার ইওর ডোমেইন ফ্রম অ্যানাদার রেজিস্টার কোম্পানি, মানে আমাদের মতো অন্য কোনো কোম্পানিতে যদি আপনার ডোমেইন কেনা থাকে সেই ডোমেইনটা আমাদের ইন্ডে ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন তার কাছ থেকে। আপনার ডোমেইন নাম .com.net.xyz যেটা হয় সেটা দিয়ে আপনি কন্টিনিউ দিবেন, সাথে আপনি হোস্টিংও পারচেস করতেছেন। ওকে, আর যদি আপনার নিজের কোনো কোম্পানি থেকে ডোমেইন কেনা থাকে সেই ডোমেইন ইউজ করেন, লাইক আমি দিলাম হচ্ছে ধরেন লার্ন উইথ, এটা আমার এখান থেকে কিনা, এটা অলরেডি টেকেন দেখাবে, যাই হোক এরকম আবল তাবল দিলাম। তো দেওয়ার পরে আমি যদি .com দিই তো এটা নিয়ে নিবে, এখানে রেজিস্টার কিছুই দেখাবে না, কারণ এটা তো আমার ডোমেইন, এটা আমি তাকে বুঝাই দিছি, তাই না? দেন আপনি মান্থলি কিনবেন নাকি 3 মাসের কিনবেন নাকি 1 বছরের কিনবেন, এটা সিলেক্ট করে কন্টিনিউ দিবেন। আমি লাইক রেজিস্টার প্রসেসটা দেখাই, হ্যাঁ, আপনাদের একজনের নামে, কারণ আমরা যখন ওয়েবসাইটে কাজ করব, আমরা যখন, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি ভাই। আমরা যখন ওয়েবসাইটে কাজ করব আমাদের অতি প্রয়োজনীয় যে জিনিসটা আমাদের পোর্টফোলিও সম্পর্কে কি সবার ধারণা আছে? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আমি একটু বলি কেন আমাদের পোর্টফোলিওটা লাগবে। লাইক আমার হচ্ছে learnwithashik.com, কেন ভাই আমি এই ডোমেইনটা নিলাম? আমার অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করছে কোর্সের মডিউল কি, আপনি কে, আপনাকে চিনি না, আপনার কাছ থেকে কেন আমি কোর্স করব? তো আমি যদি আমার learnwithashik.com এর ভিতরে আমি সব ইনফরমেশন গুলা সুন্দর করে সাজাই রাখি, কেউ যদি আমাকে এরকম একটা কোশ্চেন করে, আমি তাকে যদি ওয়েবসাইটে লিংক দিয়ে বলি হিয়ার ইজ মাই পোর্টফোলিও, হ্যাঁ, কারণ আমার পোর্টফোলিও আছে, তো আমি এটা সে ঢুকে দেখতে পারবে না যে আমি কে, আমি জি, কি দেখতে কাজ পারবে। করি, আমি কতদিন হ্যাঁ। ধরে কাজ করি, আমার বিভিন্ন প্রজেক্ট। এটা থাকলে কি হবে, আপনার ক্লায়েন্টটা আপনাকে অতি সহজেই বিশ্বাস করবে, আর অতি সহজে বিশ্বাস করলে আপনাকে সে কাজ দেওয়ার চান্সটা অনেক বেশি। এটা বাংলাদেশের ফরেন ক্লায়েন্ট না, সব ক্লায়েন্টের জন্যই প্রযোজ্য। ওকে, তো এই জন্য আমাদের নিজেদের নামে হলেও একটা ডোমেইন রাখতে হবে। আপনি ডোমেইন নেন, আপনি .com আগে নিয়েন না, আপনি নেন XYZ নেন, XYZ এর দাম মাত্র হচ্ছে 150 টাকা, আর .com এর দাম হচ্ছে 650 টাকা। তো আপনি আপনার টাকা নেই, আপনি XYZ নেন, আপনি এটা শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য, আপনি এটা শিখার জন্য। কারণ আপনি যখন একটা লাইভ প্রজেক্টে কাজ করবেন তখন আপনার যদি ডোমেইন হোস্টিংই না থাকে, তাহলে আপনি লাইভ প্রজেক্টে কাজ না করলে আপনি বুঝবেন কেমনে লাইভ প্রজেক্ট কি, কিভাবে কাজ করে। এটা কিন্তু আপনার মাস্ট লাগবেই, সেটা আপনি জি। ডোমেইন হোস্টিং যেখান থেকে কিনেন আপনার এটা লাগবেই 10,000% লাগবেই। এটা হচ্ছে আমার কথা না, যদি আপনি কাজ করতে ইচ্ছুক, টাকা ইনকাম করতে ইচ্ছুক হন, তাহলে আপনার ডোমেইন হোস্টিংটা পারচেজ করতেই হবে। তো আমি আপনাদের একজনের নামে আমি একটা ডোমেইন বা হোস্টিং পারচেজ করে দেখাই, যেমন এই ভাইয়ের নাম হচ্ছে হাবিবুর রহমান অফিসিয়াল, তাই না? আমি কি করলাম, আচ্ছা লাইক আমি লিখলাম হাবিবুর রহমান, এভাবে লিখলাম। ওকে, এভাবে থাকুক। ওকে, জাস্ট আমার অ্যাভেলেবেল আছে কিনা আমি জাস্ট চেক করে নিব। আমি একটু রিলোড করি। আচ্ছা, আমি আরেকটু সুন্দর করে বোঝানোর জন্য এখন আমরা ডাইরেক্ট অর্ডার করব, কিভাবে একটা হোস্টিং অর্ডার করতে হয়। ওকে, আচ্ছা অর্ডারে ক্লিক করলাম, একটা হোস্টিং আমি দিলাম হচ্ছে হাবিবুর, ঠিক আছে, হাবিবুর info.com। ওকে, কন্টিনিউতে ক্লিক করলাম। যদি এই ডোমেইনটা থাকে তাহলে কনগ্রাচুলেশন দেখাবে, দেন আমরা নিচের দিকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমাদের এখানে কিছু ফিচার আসবে, চুজ বিলিং, ঠিক আছে, আমরা এখানে থেকে কয় মাসের জন্য সার্ভিসটা নিব সেখানে এই পাশে আমাদের সুন্দর করে লেখা থাকবে প্ল্যান 1 850 টাকা, আর এটা হচ্ছে সেটআপ ফি, এটা হচ্ছে অ্যানুয়ালি ফি। দেন আমরা কন্টিনিউ করব। এখানে ডোমেইনের প্রাইস এখনো ইনক্লুড হয় নাই, কারণ আমরা ডোমেইনটা এখনো পারচেজ করিই নাই। আচ্ছা, কন্টিনিউ দিই আমরা। কন্টিনিউ দেওয়ার পরে যে এখন দেখেন এখানে অপশন আছে ডিএনএস ম্যানেজমেন্ট আর ইমেল ফরওয়ার্ডিং। ওই যে আমি ওয়েব মেইলের কথা বলছিলাম, এটা প্রত্যেক কোম্পানি ফ্রি দেয়, এই দুইটা আপনি টিক করে দিবেন, দেন আপনি কন্টিনিউ করবেন। এটা ছাড়া কিন্তু ওয়েব মেইল যাওয়া আসা করবে না, সবার জন্য মনে থাকে।
এখন দেখেন এখানে আসছে শেয়ার্ড হোস্টিং প্ল্যান 1, এই ডোমেনের আন্ডারে আপনি হোস্টিংটা অর্ডার করছেন, দাম হচ্ছে 850 টাকা প্লাস সেটআপ ফি হচ্ছে এই টাকা। আর হচ্ছে ডোমেইন রেজিস্ট্রেশন করছেন, ডোমেইনের নাম হচ্ছে এইটা, 1 বছরের জন্য রেজিস্ট্রেশন করছেন, এই হচ্ছে ডিএনএস ম্যানেজমেন্ট। কি কি ফিচার পাচ্ছেন ডোমেইনের সাথে, চাইলে আপনি রিমুভও করতে পারবেন এখান থেকে যদি আপনার পছন্দ না হয়। দেন আপনি যদি চান যে কন্টিনিউ আরো কিছু কেনাকাটা করবেন, দেন কন্টিনিউ শপিং। যদি আপনি না চান এমটি করে দিবেন, আপনার থাকবে না। এখন হচ্ছে এতটুকু কারো কোনো কোশ্চেন আছে, মানে এই যে যতটুকু অর্ডার করলাম। এখন হচ্ছে আপনি যদি কোনো নতুন কাস্টমার হন, সেক্ষেত্রে আপনার ফর্মটা আপনি সম্পূর্ণ ফিল আপ করে আপনি কোন পেমেন্ট মেথডটা আপনি পে করতে চাচ্ছেন সেটা দিয়ে আই হ্যাভ রিড দিয়ে চেক আউটে ক্লিক করবেন। আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে, এক্সিস্টিং দিয়ে আপনার ইমেলটা আপনি দিবেন। ইমেলটা দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন। আমি দেখি আমার নিজের ওয়েবসাইটে তো আর নিজের লাগে না, আমি দেখি কাজ করে কিনা। আমার খেয়াল নাই, কাজ নাও করতে পারে। আচ্ছা এইভাবে এটা থাকুক, আমি এটা একটু দেখে আসি। আচ্ছা এখানে কি কি চায়, ফার্স্ট নেম, লাস্ট নেম, আচ্ছা ক্লিয়ার, ফার্স্ট নেম লাস্ট নেম, কোম্পানি নেম না দিলেও সমস্যা নেই, আপনার ইমেল অ্যাড্রেস, ভ্যালিড পাসওয়ার্ড। পাসওয়ার্ডে কি বলছে, আপার কেস লোয়ার কেস সাথে এগুলো ইনক্লুড করবেন। তাহলে এই যে দেখেন আমি যদি এ লিখলাম, বড় হাতের এ লিখছি একটা, ঠিক আছে, আপনারা তো দেখতে পারতেছেন না, ছোট হাতের একটা এ লিখলাম, দেখেন এখানে এই যে ইয়াটা বাড়ছে। তারপর ধরেন দিলাম @, দেখেন অনেক দূর বাড়ছে তাই না। দিলাম ধরেন এই যে বিস্ময়, এই যে এটা দিলাম, হ্যাঁ দেখেন কত দূর বাড়ছে, ঠিক আছে। তারপর দিলাম হচ্ছে 1, দেখেন এখানে কি দেখাইছে, টিক, তার মানে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং আছে। সেম ভাবে আপনি কনফার্ম পাসওয়ার্ডও যদি স্ট্রং দেন, তাহলে এই দুইটা যদি টিক মার্ক আসে তাহলে ঠিক আছে। ওকে, আমরা অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 নিজেদের অ্যাড্রেস দিব। তারপর হচ্ছে আমরা কান্ট্রিটা চেঞ্জ করে আমরা নিজেদের কান্ট্রি দিব, সেটা হচ্ছে বাংলাদেশ। আমরা এখান থেকে সিলেকশন করব, করার পরে অ্যাড্রেস, সিটি, জিপ কোড আর স্টেট দিবেন ঢাকা বা আপনার যেটা হয় সেটা দিলেন, আপনার মোবাইল নাম্বারটা দিলেন। দেওয়ার পর যদি আপনার কোনো প্রোমো কোড থাকে দিবেন, না থাকলে নাই। দেন আপনি পেমেন্ট মেথড বিকাশ, রকেট যেটা আপনার সিলেক্ট করে নেবেন। দেন চেক আউট, চেক আউট দিলে সবকিছু কোড নাই, আমি চেক আউটে দিয়ে দিলাম। হ্যাঁ, সবার কোশ্চেন আছে কারো কোনো এইটুকুতে? না। আচ্ছা চেক আউটে দিয়ে দিই। যদি আমার এই ইনফরমেশনটা ঠিক থাকে, সরাসরি ওয়েবসাইটে লগ ইন হয়ে আপনার অর্ডারটা হয়ে যাবে। একটু ওয়েট করি, মনে হয় ঠিক আছে, তাহলে তখন ইরর দিত এখানে। নিজের ওয়েবসাইট তো নিজের ইউজার পাসওয়ার্ড মনে থাকে না। আচ্ছা যাই হোক, আচ্ছা হ্যাঁ অ্যাকাউন্টস লগ ইন, আচ্ছা কাজ করে নাই। আচ্ছা আমি একটু লগ ইন করে নিই, দাঁড়ান। আচ্ছা আমি একটা রেজিস্ট্রেশন করেই দেখাই দিই, হ্যাঁ আপনাদের সুবিধাও হবে। আমি জাস্ট একটা রেজিস্ট্রেশনটা করে ফেলি। আপনার ইমেল, আমি একটা ইমেল দেই, এই ইমেল তো অলরেডি রেজিস্ট্রেশন করা আছে। নেম, স্টেট, একটা স্টেট দিয়ে দেই বাংলাদেশ, ইউএসডি না বিডিটি, মানে কোন কারেন্সিতে আপনি পেমেন্ট করবেন এটা দেন। দেন আপনি পাসওয়ার্ডটা দেন, কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা দেখি পাসওয়ার্ডটা ম্যাচ করে কিনা। হ্যাঁ, অথবা আপনি যে জেনারেটে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা কপি করে আপনি কপি করতে পারেন, তাহলে পাসওয়ার্ড অটো হয়ে গেল। আমি জেনারেটে দিয়ে দিলাম, আই এগ্রি। এখানে দেখে নেবেন আপনার সব ঠিকঠাক আছে কিনা। ওকে, দেখার পরে জিপ কোডটা ঠিক নাই, জিপ কোডটা হবে সংখ্যা, এমনি দিলাম, একটা দিয়ে দিলাম। দেন হচ্ছে ঢাকা, আর এটা হচ্ছে সমস্যা নাই, এগুলো কোনো ব্যাপার না। কোম্পানি অফিসিয়াল এগুলো দরকার নেই। আচ্ছা রেজিস্টারে ক্লিক করে দিলাম। ওকে, যদি আমার এখানে সব ঠিক থাকে, দেখেন এরকম একটা ড্যাশবোর্ড পেলাম। ওকে, আমরা যদি একটু ব্যাক দেই, তাহলে আমরা এখানে আমাদের একটু কার্ড ছিল। আচ্ছা যাই হোক, আমরা ধরেন আবার নতুন করে অর্ডার করবো, ধরেন আমরা রেজিস্ট্রেশন করে রাখছি, ঠিক আছে। এখন আমরা যদি সরাসরি আমরা যদি ওয়েবসাইটে চলে যাই, যাওয়ার পর আমরা ধরেন সেম ভাবে আমরা আবার অর্ডার নাও, ধরেন আপনি রেজিস্ট্রেশন আগে করছেন এরকম .com। আচ্ছা ডাটাবেস অলরেডি হয়ে গেছে, আচ্ছা যাই হোক ওটা অর্ডার হয়ে গেছে অলরেডি। আচ্ছা আমি আরেকটা অর্ডার করি। আচ্ছা ওকে, আমরা কন্টিনিউ দিচ্ছি। কন্টিনিউ দেওয়ার পরে আমরা ইয়ারলি সিলেকশন করে কন্টিনিউ করব। কন্টিনিউ করার
হ্যালো, ভাই কথা শোনা যাচ্ছে না। হুম হুম। যে আমি আসলে বিষয়টার জন্য দুঃখিত, দুইবার এমন হইলো। তো আপনারা অর্ডার করা তো দেখে বুঝতে পারছেন না যে অর্ডার কিভাবে করে? আসলে ভয়েসটা শুনতে পারেন নাই। সমস্যা নেই। আচ্ছা, এই বিষয় নিয়ে আসলে সমস্যা বুঝতে পারছি ভাই। না থাকারই কথা। মানে অর্ডার কিভাবে করতে হয় আমি প্রসেস সব দেখাই দিছি, ঠিক আছে? এভাবে হচ্ছে অর্ডার, এখান থেকে আপনারা জি। আপনার অ্যাক্সেস গুলো দেখতে পারবেন। মানে আমার মনে হয় নেটটা মোবাইলে ফল করছিল, যে কারণে হচ্ছে আপনার কানেকশনটা কেটে গেছে। তো আশা করি ইনশাল্লাহ আপনারা এই বিষয় নিয়ে বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় আমাদের কথা বলা হইলো না, সেটা হচ্ছে আমাদের ও আচ্ছা, আমার পরিচয়টাই মূলত দেইনি। আমার পরিচয় হচ্ছে, আমি মনিরুজ্জামান আশিক, আমি অনার্স 4th ইয়ারে আপনার পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট। আমার ছোটবেলা থেকে মানে 2012 যখন আমি 8-এ পড়ি, তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল আমি ওয়েবসাইট ডিজাইন করব, মোবাইল দিয়েই করতাম, খুব ইচ্ছা ছিল। সেই থেকে ইচ্ছা আজকে পর্যন্ত সেই একই পেশায় আছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আর আমার মেন ফোকাস হচ্ছে আমার ডোমেইন হোস্টিং প্রোভাইড, শুধুমাত্র আমি ডোমেইন হোস্টিং বাংলাদেশে আমি মার্কেটিং করি না, তাছাড়া আমার গুগলের মাধ্যমে আমার বিদেশে প্রচুর পরিমাণ ডোমেইন হোস্টিং সেল হয়, ঠিক আছে? এই সাইট আপনার? এটা আমার সাইট, ঠিক আছে? আপনাদের জি যদি ভাই, ডোমেইন ডোমেন হোস্টিং হোস্টিং লাগে এর বিদায় আপনাকে আমার চিনি থেকেও আমি। নিতে পারেন, অথবা আপনি যেখান থেকেও কিনতে পারেন, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? জাস্ট আমি কিভাবে অর্ডার করতে হয় সেটা আমি দেখালাম প্রসেসটা। আর কিভাবে আমরা কাজ পেতে পারি, তো আমরা কি কিছু ক্লাস করে নিয়ে করব যে ফাইবার আপওয়ার্কের মানে বিষয়গুলো জানবো, নাকি সেকেন্ড ক্লাস আমরা মানে ফাইবার আপওয়ার্ক সম্পর্কে জেনে নিব, তারপর আমরা ক্লাস করতে থাকবো, আপনারা আপনাদের মতো ফাইবার আপওয়ার্কে ট্রাই করে যাবেন? জি আচ্ছা। ভালো। কোনটা ভালো হয়, আমি আগে দেখাই দিলে ভালো হয় নাকি আপনার পরে দেখাইলে ভালো হয়? আগে আচ্ছা, দেখো ফাইভ। মনে হয় ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি আগেই দেখাবো। তাহলে আমরা নেক্সট ক্লাসে, নেক্সট 2টা ক্লাস লাগবে, মানে ফাইবার পরে দেখ সম্পর্কে আগে ফুল কিছু ধারণা পাইতে হইলে। শিখি, আর একটু কিছু শিখি, ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিছু শিখবো। আগে আমরা HTML CSS টা শেষ করি, তারপরে আমরা ধরেন 15টা ক্লাসে আমরা গিয়ে ওটা শিখবো। ওকে, আসলে ঠিক আছে। স্কিলটা যদি ডেভেলপ করে যাই তাহলে বেটার হয়। আচ্ছা ওকে ফাইন, মানে আপনাদের কাজ করতে বলতেছি না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমরা 15টা ক্লাসের পরে শিখবো, আচ্ছা 16 আচ্ছা, নং ক্লাস আমরা ওটা শিখবো। ওকে। ওকে, তো আমরা হ্যাঁ, সেটা বলছি। মূলত আমার ক্লাস হচ্ছে হলো, যেমন আজকে হচ্ছে হলো কি বার, আজকে হচ্ছে কি বার, শনিবার না? আজকে রবিবার। আচ্ছা রবিবার। আচ্ছা আমি আপনাদের রবিবার। ক্লাসটা আপনাদের কি কি বারে নিব বলেন?
কি কি বারে আপনি নিব বলেন? বলেন ভাইয়া। বলে আমার আপনি আরেকটা ব্যাচ free আছে time। আপনারা জানেন, আপনার এই ব্যাচটা ক্লাস করে হচ্ছে এই ব্যাচটা ক্লাস করে হচ্ছে হলো আপনার রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। তাহলে আমরা শনি সম্ভব করি। করা যায়, আমরা এটা করি, শনি শনি সম্বোধ সম্বোধ। করি। সময়টা বলে দেন ভাইয়া। বা কারো কোনো সমস্যা আছে, সময় আমরা ভাইয়া 9:30টায় শুরু করবো। হ্যাঁ ভাইয়া, জীবন ভাই, এই সোমবারে আমার একটু সমস্যা আছে, যদি একটু কনসিডার করতে। আচ্ছা সোমবার না, তাহলে আমরা সোমবারে ক্লাসটা শুক্রবারে নিয়ে যাই। যদি আমার ঠিক জন্য একদিনও ফ্রি নাই, তারপর আপাতত কন্টিনিউ করে। আপনার মনে হয় রবিন ভাইয়ের ক্লাস আছে না ওই দিন? জি জি, হ্যাঁ হ্যাঁ, আমি মানে আমার নেট মাইক থাকলে নেট করতে ভালো। আচ্ছা সরি, আমার আবার ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা ভাই বলেন, আবার একটু বলেন। সমস্যা নাই, যদি আপনার রবিন ভাইয়ের ক্লাস থাকে সমস্যা নাই, কারণ আমরা তো একই পরিচিত লোক। কারণ রবিন ভাই, আমি, উনি এসইও এক্সপার্ট, আমি এদিকে এক্সপার্ট, তো সমস্যা নাই। আপনার ঠিক আছে। আমরা তাহলে শুক্রবারে করব। তাহলে আমাদের ক্লাসটা হবে হচ্ছে হলো শুক্রবার কি বার হয় তাহলে? তাহলে আমরা শুক্র শনি রবি বললে হয়। শনি বুধ হ্যাঁ। শুক্রবার। আচ্ছা আমাদের তাহলে হচ্ছে হলো শনি, বুধ, শুক্র। আর শুক্র, শনি, বুধবার, তাই তো?